আজকে যে পেপারটা স্টার্ট করব সেটা হচ্ছে ম্যাট্রিক স্পেস। হ্যাঁ, এমনি আমাদের বাকি দুদিন, একটা একটা দিন আমাদের এলপিপি স্টার্ট হয়েছে, আর একটা দিন রিয়াল অ্যানালিসিসটা চলছে। আচ্ছা। আর আজকে আমরা স্টার্ট করছি ম্যাট্রিক স্পেসটা। ঠিক আছে, ম্যাট্রিক স্পেস পেপারটা আজকে আমরা স্টার্ট করবো। তো ম্যাট্রিক স্পেস পেপারটা তোমার, মানে এটা তো মানে পুরো পেপারটা না, এটা এই এই যে পেপারটা, এটা তোমার হচ্ছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস আর ম্যাট্রিক স্পেস আছে এখানে। ঠিক আছে, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস আর হচ্ছে ম্যাট্রিক স্পেস। তো মাল্টিভেরিয়েট ক্যালকুলাসটা আমি একটু পর করাবো, কারণ যেহেতু একটু রিয়ালটা একটু এগোক, তারপরে এই মাল্টিভেরিয়েট ক্যালকুলাসটা করাবো। তো এখন আমরা ম্যাট্রিক স্পেসটা স্টার্ট করবো। হ্যাঁ, তো ম্যাট্রিক স্পেস, চলো ম্যাট্রিক স্পেসটা প্রথমে চালু করি। দুটো আলাদা খাতা হবে। হ্যাঁ, ম্যাট্রিক স্পেসের খাতা আলাদা, মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের খাতা আলাদা, কারণ দুটো যেহেতু দুটো টপিক্সই আলাদা টপিক্স। একটা জায়গায় পেপার দিয়েছে কিন্তু দুটো টপিক্স আলাদা টপিক্স। তাহলে ম্যাট্রিক স্পেসটা আজকে আমরা চালু করছি। দেখো, ম্যাট্রিক স্পেস অনেকটা তোমার হচ্ছে প্রথম চ্যাপ্টারটা তো আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। তো ম্যাট্রিক স্পেসটা বলে স্যার এই পেপারটা কি, মানে এই পেপারে মোটামুটি অ্যানালাইসিস স্টাইলেই কাজ হবে। অ্যানালাইসিস যেভাবে কাজ হয় না, ওইভাবেই কাজ হবে এখানে ম্যাট্রিক স্পেস। আচ্ছা, ম্যাট্রিক স্পেসটা হচ্ছে অ্যানালাইসিস স্টাইলেই কাজ হবে ম্যাট্রিক স্পেস। তো চলো প্রথমে আমরা বুঝি একটু ম্যাট্রিক স্পেস জিনিসটা কি। ম্যাট্রিক স্পেস জিনিসটা কি, ডেফিনেশনটা আমি দিচ্ছি। ম্যাট্রিক স্পেসের ডেফিনেশনটা আমি দিচ্ছি, যেরকম গ্রুপের ডেফিনেশন তোমরা পড়েছিলে না, গ্রুপের ডেফিনেশনে চারটে এক্সিয়াম ছিল। একটা নন এফডি সেট আন্ডার সাম বাইনারি অপারেশন, চারটে এক্সাম ছিল: ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভিটি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ ইনভার্স। গ্রুপের ক্ষেত্রে আমরা পড়েছিলাম। ম্যাট্রিক স্পেসের ক্ষেত্রে চারটে এক্সিয়াম আছে। একটা হচ্ছে নন নেগেটিভিটি, একটা হচ্ছে আইডেন্টিটি, সিমেট্রি অ্যান্ড ট্রায়াঙ্গেল ইনভার্সিটি। কি আছে না আছে ওগুলো পরের ব্যাপার, এখন তো আমি বলিনি, ওটা বলবো পরে। ডেফিনেশনটা আসছি। তো ম্যাট্রিক স্পেসটা বুঝতে গেলে, তুমি যদি ম্যাট্রিক স্পেসটা বুঝতে চাও, তো তোমাকে আমি একটু বেসিক থেকে একটু বোঝাচ্ছি ম্যাট্রিক স্পেসটা, নাহলে ওটা অনেকে বুঝতেই পারে না ম্যাট্রিক স্পেসটা। একটু সোজা সাপটা হয়ে বলার চেষ্টা করছি। দেখো, আমরা রিয়াল অ্যানালিসিস পড়েছি। রিয়াল অ্যানালিসিস তো আমরা পড়েছি, আর এমনিদের এমনিতে আমি জাস্ট কিছু বলি যে তোমার রিয়াল নাম্বার তো জানো। আগে প্রথমে রিয়াল নাম্বারটা দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ম্যাট্রিক স্পেসের জেনারেল ভার্সন, এই মনে করো আমার কাছে রিয়াল লাইন আছে, মাইনাস ইনফিনিটি আর ইনফিনিটি। তো বললাম যে এই যে একটা এক্স আছে, আর এখানে বললাম মনে করো ওয়াই আছে, বা যাই না, এখানে এক্স নিলে এখানে ওয়াই নিলে, এক্স ওয়াই যেদিকে নিতে পারো। এই দুজনের মধ্যেকার ডিস্টেন্স আমরা কিভাবে মেজার করি? দুটোর ডিফারেন্স নিই, আর কি করি, তার মড নেই নি। যেরকম তোমাকে যদি বলা হয় যে এখানে মনে করো 7 আছে, এখানে মনে করো 2 আছে, তাহলে তুমি ডিস্টেন্স কি করে মাপো? 7 - 2, তার মড নিয়ে নিচ্ছ। ঠিক আছে, এটা হয় তোমার ডিস্টেন্স, এই দুটো নাম্বারের মধ্যে ডিস্টেন্স। এবার সাপোজ তোমাকে আমি বলছি যে না, 7 2 ডিস্টেন্স নিলে তুমি, এবার তোমাকে বলছি, চলো ডিস্টেন্স তোমাকে নিতে হবে এই পয়েন্টের মধ্যে। বললাম যে এখানে -7 আছে, আর এখানে আছে মনে করো -3। ঠিক আছে, যেটা আগে মানে তুমি বলে স্যার আমি -7 মাইনাস 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 -3 করতে পারি, এটা করলেও হবে। বা তুমি যদি বলো না স্যার -3 মাইনাস অফ -7, এটা করলেও হবে, একই ব্যাপার। কোনো কেন মড আছে, তো মড নিলে কোনো অসুবিধা নেই। তুমি যেটার সাথে যেটা মাইনাস করো, তুমি মড এক্স মাইনাস ওয়াই করো বা মড ওয়াই মাইনাস এক্স করো, একই দিবে ভ্যালু। আচ্ছা, ভ্যালু তো আমার কি হবে, একই আসবে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। তাহলে আমার বক্তব্য হচ্ছে, এই যে দুটো নাম্বারের মধ্যে ডিস্টেন্স, দুটো নাম্বারের মধ্যে ডিস্টেন্স, এটা আমরা বলতে গেলে এখন না, এটা আমরা অনেক দিন থেকে জানি, ম্যাথমেটিক্স এ পড়ছি অনেক দিন থেকে জানি যে দুটো নাম্বারের ডিস্টেন্স আমরা এইভাবেই নিই। যে দুটো নাম্বার যদি একটা লাইনে থাকে, তাদের মধ্যে ডিস্টেন্স কি হয়? তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে দুটো পয়েন্টের ডিফারেন্স। এক্স আর ওয়াই যদি হয়, তাহলে এক্স আর ওয়াই এর ডিফারেন্স, তার মড নেব আমরা।
কারণ আমি তো জানি না এখানে এক্স বড় না ওয়াই বড়। এই পিকচারে ওয়াই বড়, আবার এই পিকচারে দেখো এক্সট্রা ডান দিকে আছে ওয়াই এর, তাহলে এখানে আবার এক্স বড়। তাহলে দুটো নাম্বারের ডিফারেন্স নিয়ে তাদের ডিস্টেন্স বলা হয়, আর এই ডিস্টেন্সটাকে আমি ডিনোট করছি এখন এক্স আর ওয়াই এর ডিস্টেন্স, তাদের মধ্যেকার ডিস্টেন্স ডি ফর ডিস্টেন্স। আর ডি অফ ডি এক্স ওয়াই মানে এক্স ওয়াই এর মধ্যেকার ডিস্টেন্স। কার মধ্যে ডিস্টেন্স? ডিস্টেন্স ফ্রম ডিস্টেন্স, ডিস্টেন্স কার ডিস্টেন্স বিটুইন এক্স এন্ড ওয়াই। এক্স এন্ড ওয়াই খুব স্ট্যান্ডার্ড পেপার, ম্যাট্রিক স্পেস, হ্যাঁ একটু ধৈর্য ধরে বুঝতে হবে। আচ্ছা, প্রত্যেকটা পেপারের একটা জায়গা আছে। আচ্ছা, বিভিন্ন টাইপের পেপার হয়, পেপার ম্যাথমেটিক্সে বিভিন্ন টাইপের হয়। আর যে এলপি পড়ছে কত সিম্পল পেপার, একদম ইজি পেপার। অ্যানালাইসিস এ কনসেপ্ট ইউজ হয়, এখানেও কনসেপ্ট ইউজ হবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরে যে জায়গাটা বুঝতে হবে, আচ্ছা একটু টাইম দিতে হবে, তাহলেই দেখবে বুঝতে পারবে। নাহলে এই পেপার একবার যদি লিঙ্ক ছুটে যায় তো আর পড়তে ভালো লাগবে না। ঠিক আছে, এই জন্য একটু ধৈর্য সহকারে পড়তে হবে। হ্যাঁ, ক্লাসটা বুঝতে হবে, ধৈর্য সহকারে মিটিং এ থাকতে হবে। 10-15 মিনিট ক্লাস করলে ভালো লাগলো না, মিটিং লিভ করে গেলে কোনো লাভ হবে না, আরো বাজে অবস্থা হয়ে যাবে তোমার। তো ধৈর্য সহকারে জিনিসটা শুন, একটু টাইম লাগবে, বাট বুঝতে পেরে যখন পেরে যাবে না তখন দেখবে ভালো লাগবে। বুঝতে পেরে গেলে তখন দেখবে ভালো লাগছে। তো ওই জিনিসটা আমি আসছি নিয়ে, ম্যাট্রিক স্পেসের ডেফিনেশনটাতে আমি আসছি। তো আমি কি বললাম, ম্যাট্রিক স্পেসের ডেফিনেশনটাতে প্রথমত এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ডিস্টেন্স। তুই বলে স্যার ডিস্টেন্স কতটা ইম্পর্টেন্ট, ডিস্টেন্স কতটা ইম্পর্টেন্ট তুমি দেখবে রিয়াল অ্যানালাইসিস যদি তুমি পড়ে থাকো। রিয়াল অ্যানালাইসিসে আমরা যখন পড়েছিলাম কি বলছে যে, সাপোজ তোমাকে আমি বলি, আমরা যখন কন্টিনিউটি ডেফিনেশনটা পড়েছিলাম, বা কন্টিনিউটি ডেফিনেশন কেন বলছে, কন্টিনিউটি বললেও হবে, বা তুমি লিমিট বলতে পারো, যেটাই তোমার যে কোনো ডেফিনেশনই তুমি যাও, লিমিটেড ডেফিনেশন বলো বা কন্টিনিউটি ডেফিনেশন বলো, যে কোনো ডেফিনেশন যদি তুমি যাও, তাহলে দেখো তো কি হয়। আমি লিমিটেড ডেফিনেশনটাতে একবার আসছি, লিখছি, তাহলে বুঝতে পারবে যে ডিস্টেন্সটা কতটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যখন লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যখন এল বলতাম, একটা ফাংশনের সি পয়েন্টের লিমিট যখন আমরা এল বলতাম, কি ছিল এটার মানে? কি বলেছিলাম যে কখন একটা ফাংশন সি পয়েন্টের লিমিট এল হবে? ফর এভরি, এটার মানে বলতে পারি যে ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরো, কি বলেছিলাম যে একটা ডেল্টা পাওয়া যাবে, দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন জিরো, সাজ দ্যাট, কি হতো, এফ এক্স আর এল এর মধ্যেকার ডিস্টেন্স কি হতো, এপসাইলনের কম হতো। কোন কোন পয়েন্ট গুলোর জন্য? ডোমেনের ওই সমস্ত পয়েন্ট, লিমিট আছে তো লিমিটের ক্ষেত্রে কি হতো, ডিলিটেড নেবারহুড হতো, মানে যে পয়েন্টে লিমিট নিতাম সেই পয়েন্টটা থাকতো না, তাহলে কি হতো, জিরো লেস দেন মড এক্স মাইনাস সি লেস ডেল্টা। বলো তো লিমিট যে আমরা পড়েছিলাম ডেফিনেশন এপসাইলন ডেল্টা, এটাই ছিল কি না এটা ছিল না, বলো আগে আমাকে। হুম, আরে বলো, এতজন আছো কেউ কিছু বলছো না? ছিল। হ্যাঁ স্যার। এটাই ছিল না, এটাই তো ছিল লিমিটের আমরা ডেফিনেশনটা পড়েছিলাম। এবার ডেফিনেশনটাতে ভালো করে দেখো তো কি আছে, ডেফিনেশনটাতে ভালো করে দেখো কি আছে। এটা কার ডিস্টেন্স? ডিস্টেন্স বিটুইন কি, ডিস্টেন্স বিটুইন এফ অফ এক্স অ্যান্ড এল না, এফ অফ এক্স আর এল এর মধ্যে ডিস্টেন্স। এই এটা কার মধ্যে ডিস্টেন্স? ডিস্টেন্স বিটুইন স্যার এটা লিমিট পয়েন্ট আর এক্স এর মধ্যে, এক্স আর মানে ফাংশনটা আর লিমিট সি এর পয়েন্ট। মধ্যে, এক্স আর সি এর মধ্যে, এক্স আর সি এর মধ্যে, ঠিক আছে, এক্স আর সি এর মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, তুমি এতে কেন সিকোয়েন্সে যখন লিমিট পড়তাম আমরা, ঠিক আছে, ডিস্টেন্স বুঝতে পারলে ডিস্টেন্স ছাড়া মানে, এবার লিমিটের সময় তো আমরা অনেক কিছু বলেছিলাম যে এক্স আর সি এর মধ্যেকার ডিস্টেন্স ডেল্টার কম হলে তাহলে এফ এক্স আর এল এর মধ্যেকার ডিস্টেন্স লেস এপসাইলন হবে, ওটা তো আমরা ডেফিনেশন অনেক কিছু বলেছিলাম। কিন্তু আমার বক্তব্য যে ডেফিনেশনে তুমি দেখো ডিস্টেন্সটা কি ম্যাটার করে। আর আমরা রিয়েল লাইনে ডিস্টেন্স মানে কিছু ডিস্টেন্স, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মানে তাদের ডিফারেন্সের মডুলাস। এটা আমরা জানি যে মড ফাংশন অ্যাবসলিউট ভ্যালু ফাংশন মানে কি দুটো নাম্বারের মধ্যেকার ডিস্টেন্স।
এবার বক্তব্য হচ্ছে যদি তুমি এর ডেফিনেশনটাতে যাও, সিকোয়েন্সের লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, আমাদের যে এক্সটেন্ড সিকোয়েন্সটা ছিল ওটার লিমিট যদি এল হতো তাহলে আমরা কি বলতাম? কি বলতাম এখানে? ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরো, এখানে কি পাওয়া যেত? এপসাইলনের জন্য কি বলেছিলাম তোমাদের রিয়ালে? হাই অবস্থা, কি অবস্থা দেখো। এপসাইলনের গ্রেটার দেনের জন্য দুটো জিনিস পাওয়া যায়। কি দুটো জিনিস পাওয়া যায়? সিকোয়েন্সের ক্ষেত্রে কি বলেছিলাম? পজিটিভ ইন্টিজার কে পাওয়া যায়? পজিটিভ ইন্টিজার কে পাওয়া যায়? আর এখানে কি পাওয়া যায়? পজিটিভ রিয়েল নাম্বার। এখানে এপসাইলনের জন্য কি পাওয়া যায়? পজিটিভ নাম্বার ডেল্টা। এই দুটো জিনিস, দুটো তো জিনিস ছিল। কত ভেঙে ভেঙে বলেছিলাম যে এপসাইলন, তোমার পকেটে টাকা আছে, তুমি যেখানে যাবে যা জিনিস অনেক কিছু পাবে, টাকা আছে অনেক কিছু পাবে। বিরিয়ানি দোকানে বিরিয়ানি পাবে, চায়ের দোকানে চা পাবে, ফোনের দোকানে ফোন পাবে। না তো না, টাকা দিয়ে আমরা অসংখ্য জিনিস পেয়ে যাই। কিন্তু রিয়ালে তো একটাই ছিল, এপসাইলনে দিয়ে দুটো জিনিস পাওয়া যায়। দুটো জিনিস মাথায়, দুটো জিনিস যদি মনে না থাকে তাহলে কিরকম হবে বলো? একটা পজিটিভ ইন্টিজার কে পাওয়া যায়, একটা পজিটিভ ডেল্টা। বলে স্যার এপসাইলনের জন্য আর কিছু পাওয়া যায় না? আর কিছু পাওয়া যায় না, এই দুটোই পাওয়া যায়। এই দুটো দিয়ে রিয়ালাইসিস চলে, এই দুটো দিয়ে রিয়ালাইসিস তোমার চলবে। আচ্ছা, এই দুটো দিয়েই তোমার রিয়ালাইসিস চলবে। আচ্ছা, এই দুটো মানে তোমার মানে এই দুটো ছাড়া কোনো কাজ নেই। কখন কোনটা পাওয়া যায় সেটাও বলেছিলাম, যে সিকোয়েন্সের ক্ষেত্রে একটা স্টেজ হয়। সিকোয়েন্স মানে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম, এরকম স্টেজ। তো একটা স্টেজ পজিটিভ ইন্টিজার মানে কি একটা স্টেজ। কে এর ভ্যালু 5 পেলে, কে এর ভ্যালু 10 পেলে, তো এগুলো তো পজিটিভ ইন্টিজার। আর ডেল্টা একটা নাম্বার, পজিটিভ নাম্বার, সেটা 0.01 হতে পারে, পয়েন্ট হাফ হতে পারে, ওয়ান থার্ড হতে পারে, হাউ এভার স্মল। এগুলো সব বলা হয়েছে, সব বলা হয়েছে এগুলো। এগুলো সব কাজে লাগবে, এগুলো সব ইচ এন্ড এভরি জিনিস কাজে লাগবে। কোথায় কাজে লাগবে স্যার? এই রিয়েল অ্যাক্সেস টু পড়ছি, রিয়েল অ্যাক্সেস টু তে তো কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে এগুলো। ফর এভরি এপসাইলন দেয়ার এক্সিস্ট, কি বলেছিলাম? এ পজিটিভ ইন্টিজার, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার কে, সার্চ দ্যাট কি ছিল বলো কেউ? হুম, মডিউলাস xn মাইনাস এল মড এক্স এন মাইনাস এল লেস দ্যান এপসাইলন লেস দেন এপসাইলন, কার জন্য? ফর অল n গ্রেটার গ্রেটার দেন ইকুয়ালস টু ইকুয়াল টু কে। কে এর জন্য। ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য। একবার ডেফিনেশনটা দেখো। বলছে যে একটা সিকোয়েন্স যদি এল এ কনভার্জ করে, এটা এটা মানে কি সিকোয়েন্সের লিমিট এল, সিকোয়েন্সটা এল এ যাচ্ছে মানে এটা কোন সিকোয়েন্স, এক্সেনটা কোন সিকোয়েন্স হয়ে গেল? দা সিকোয়েন্স ইজ convergent sequence, the sequence in convergent sequence and converges to l, l এ কনভার্জ করছে, converges to l। আচ্ছা, converges to l। ম্যাট্রিক স্পেস চ্যাপ্টারটা বলি তোমার, ম্যাট্রিক স্পেস রিয়ালিস এগুলো কিন্তু বুঝতে হবে একটু। আর না বুঝলে কোশ্চেন করতে পারবে না, না বুঝলে কিন্তু কোশ্চেন করতে পারবে না, ঠিক আছে? কোশ্চেন এখানে কোশ্চেন কমন তো আসে, বাট একটু বুঝতে হবে, না বুঝলে কিন্তু পারবে না। ঠিক আছে, তো এই জায়গাটা বলছে একটু বুঝতে হবে, না হলে তো পেপারটাই পড়তে পারবে না। তো একটু বুঝে বুঝে জিনিসটা পড়তে হবে। এক্সেন সিকোয়েন্সটা কনভার্জেন্ট, যাতে কনভার্জ করে সেটা হচ্ছে তার লিমিট। তাহলে একটা সিকোয়েন্স এলে কনভার্জ করছে মানে কি, আমরা কি বুঝতে পারছি? সিকোয়েন্সের টার্ম গুলো এলে যাচ্ছে, মানে সিকোয়েন্সের টার্ম আর এল এর মধ্যে ডিস্টেন্স কমতে থাকছে, কমতে 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 থাকছে একদম। টার্ম যত এগোচ্ছে, টার্মের পজিশন যত এগোচ্ছে, সিকোয়েন্সের টার্ম গুলো তত এল এর দিকে যাচ্ছে। মানে সিকোয়েন্স আর এল এর মধ্যেকার ডিস্টেন্স, ডিস্টেন্স ডিস্টেন্স কি হচ্ছে? ডিস্টেন্স বিটুইন এক্স এন এন্ড এল, সিকোয়েন্সের টার্ম। সিকোয়েন্সের কোন টার্ম? x1 x2 x3 x4 না, এখানে ওই টার্ম গুলো বলছে যে তুমি যেরকম এপসাইল নেবে তার জন্য একটা পজিটিভ ইন্টিজার কে পাওয়া যাবে। সেই কেটা 10 হতে পারে, 20 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে, যত হতে পারে। ডিপেন্ড করছে তোমার এপসাইলনটা কত, ঠিক আছে? ডিপেন্ড করছে তোমার এপসাইলনটা কত। তো সেই এপসাইলনের উপর ডিপেন্ড করে এক্স এন আর এল এর মধ্যেকার ডিস্টেন্স সেই এপসাইলনে কম হবে, একটা পজিটিভ ইন্টিজার কে পাবে। মনে করো কে তুমি 20 পেলে, তাহলে 20 বা 20 পর থেকে দেখবে সিকোয়েন্সের টার্ম গুলো আর এল এর মধ্যেকার ডিস্টেন্স যেই এপসাইলনটা দিচ্ছে না ওর চেয়েও ছোট হচ্ছে। তাহলে আবার বারবার একই কথা, আমাদের বক্তব্য হচ্ছে কি, এই যে মড, তুমি যদি রিয়াল অ্যানালিসিসটা দেখো, তুমি যদি রিয়াল অ্যানালিসিসটা ভালোভাবে দেখো,
তাহলে তুমি দেখবে ওখানে আছে কিছুই না, মড এক্স মাইনাস ওয়াই। এই যে মড এক্স এন মাইনাস এল মানে কি, এক্স এন আর এল এর মধ্যে, এক্স এন তো একটা রিয়েল নাম্বার, এলও রিয়েল নাম্বার, দুটো রিয়েল নাম্বারের মধ্যে ডিস্টেন্স, দুটো রিয়েল নাম্বার মানে এক্স আর ওয়াই এর মধ্যেকার ডিস্টেন্স। এটাকে কি বলি, দুটো নাম্বারের ডিফারেন্সের মডুলাস মানেই তো হচ্ছে ডিস্টেন্স বিটুইন এক্স এন্ড ওয়াই। তুমি পুরো রিয়েল অ্যানালিসিসটা দেখবে, পুরো রিয়েল অ্যানালিসিসটা দেখবে এর উপর দাঁড়িয়ে আছে, ডিস্টেন্স ফাংশনের উপর। কোন ফাংশনের উপর? এই ডিস্টেন্স। অ্যাবসলিউট ভ্যালু ফাংশন তো একটা ফাংশন, ডিস্টেন্স ফাংশন। ডিস্টেন্স তোমাকে বললো স্যার D5,3 মানে কি, D5,3 মানে হচ্ছে আমাদের অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, এটার মান হচ্ছে 5 - 3 ডিফারেন্সের মডুলাস কত, 2। ঠিক আছে। এবার বলছে যে স্যার D-2 প্লাস 7/2, 7/3, এটা মানে কি, এটার মানে হচ্ছে 7/3 বা যেটা লেখো -2 আর -7/3 এর মধ্যেকার ডিস্টেন্স। এলো আমরা রিয়ালে বলো, আমাদের যা আমরা আমরা আপাতত যা জানি ম্যাথমেটিক্সে, আমরা এই ডিস্টেন্সটাই জানি, আমরা এই ডিস্টেন্স দিয়ে কাজ করি। আচ্ছা, এই ডিস্টেন্স দিয়ে কাজ করি। যেরকম তুমি মনে রাখবে যখন আমরা গ্রুপ থিওরি পড়তাম, দেখবে তো আমরা কি বলেছিলাম যে আমাদের সেট রিয়েল নাম্বার হতে পারে, সেট অফ কমপ্লেক্স নাম্বার হতে পারে, সেটের মধ্যে ম্যাট্রিক্স থাকতে পারে, দেখবে ম্যাট্রিক্স দিয়ে আমরা গ্রুপ ফর্ম করেছিলাম, আমাদের ফাংশন থাকতে পারে। আচ্ছা, ফাংশন থাকতে পারে, মানে আমার বক্তব্য হচ্ছে যখন আমরা গ্রুপ পড়েছিলাম, তুমি যদি ভালো লক্ষ্য করো, ওই যে নন এমটি সেটটা ছিল না, ওই সেটটা ছিল আরবিটারি সেট। ওই সেটের মধ্যে যা কিছু হতে পারে, ওই সেটের মধ্যে যা কিছু বলেছে, কত রকমের সেট হতে পারে, যত রকমের সেট ভাবতে পারো। একটা বাইনারি অপারেশন আছে, ওই সেটের উপর ডিফাইন করা আছে, চারটে প্রপার্টি হোল্ড করলে ওটা গ্রুপ হয়ে যাবে। আমরা রিয়াল অ্যানালিসিস যে পড়ছি, একটা 1 পড়েছি বা 2 পড়ছি, রিয়াল অ্যানালিসিসটা পড়ছি, তো পুরো রিয়াল অ্যানালিসিসে দেখবে একমাত্র এই ডিস্টেন্সটাই আছে, এই মড ডিস্টেন্সটা, আমাদের এই মড ডিস্টেন্সটা। আর আমরা আপাতত যা পড়েছি এখন পর্যন্ত মড পর্যন্তই পড়েছি, এটাই হচ্ছে আমাদের কাছে ডিস্টেন্স, মড A - B। এটাই মানে ডিস্টেন্স, মানে আমরা এটাই বুঝি, ম্যাথমেটিক্সে ডিস্টেন্স মানে এটাই বুঝি। বাট ম্যাট্রিক স্পেস যখন আমরা পড়বো না, ম্যাট্রিক স্পেস যখন আমরা পড়বো, তখন দেখবো ডিস্টেন্সটা এবার আরবিটারি হচ্ছে। ডিস্টেন্সটা আরবিটারি মানে ডিস্টেন্স শুধু মড দিয়ে ডিটারমাইন করবো না, আমরা বিভিন্ন জায়গায় ডিস্টেন্স ডিটারমাইন করবো। ডিস্টেন্স দুটো রিয়েল নাম্বারের মধ্যে ডিটারমাইন করবো আমরা, ডিস্টেন্স দুটো ফাংশনের মধ্যে হতে পারে, ডিস্টেন্স দুটো ম্যাট্রিক্সের মধ্যে হতে পারে, মানে ডিস্টেন্স আমার এনি এনি দুটো পয়েন্টের মধ্যে হতে পারে। যেরকম আমি বললাম না যে গ্রুপের মধ্যে এলিমেন্ট কি থাকে, যে কোনো এলিমেন্ট থাকতে পারে। এটা কি তুমি বলবে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে গ্রুপের মধ্যে এলিমেন্ট অলওয়েজ নাম্বার হবে, তাহলে তো বলা ভুল হবে, কারণ গ্রুপের মধ্যে যে সেটটা থাকে, সেই সেটে নাম্বার আছে, ম্যাট্রিক্স আছে, না পলিনোমিয়াল আছে, না ফাংশন আছে, কি আছে না আছে আমি তো জানি না, এটা নন এমটি সেট। তো সিমিলারলি আমি যখন ডিস্টেন্স নিয়ে ডিসকাশন করব ম্যাট্রিক স্পেসে, তখন আমাদের ডিস্টেন্সটা ভেরিয়েবল হয়ে যাবে। ভেরিয়েবল মানে ভ্যারি করবে, আরবিটারি। মানে এই ডিস্টেন্সটা অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট বলা মানে বলতো যেটা কোনো ফিক্সড না। আর রিয়ালে ডিস্টেন্সটা ফিক্স ছিল, রিয়ালে আমাদের ডিস্টেন্সটা ফিক্সড, যে দুটো নাম্বারের মধ্যে ডিস্টেন্স মানে তাদের ডিফারেন্স নিয়ে মড নিয়ে নাও। হ্যাঁ, তাদের ডিফারেন্স নিয়ে কি নিয়ে নাও, মড নিয়ে নাও। আর যখন আমরা গ্রুপ পড়েছিলাম তখন দেখেছিলাম যে গ্রুপের ক্ষেত্রে A*B আমি এভাবে লিখতে পারি না, AB/3। এমনি আমি বললাম যে নর্মাল যোগ বলি, A+B মানে কি হয়, যেমন 2+3, এটার মানে কি 5। বাট এটাই যদি আমি এভাবে ডিফাইন করি অপারেশনটাকে, তাহলে A+B এই অপারেশনের আন্ডারে কি হবে, যদি প্লাসটাই আমি এখন স্টার বলছি, তাহলে কি হবে, 2 × 3 বাই 3 মানে 2, 2+3 = 2 বলেছে। 2+3 = তোমরা 5 পড়েছে, 2+3 5 পড়েছো। বাট আমার অপারেশনটা এবার কিভাবে ডিফাইন করা আছে দেখো না, টু আর বলেছি যে দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স, দুটো নাম্বারের মধ্যে অপারেশনটা কিভাবে ডিফাইন করা আছে, বাইনারি অপারেশনটা দুটোর গুণ বাই 3। তুমি যদি এভাবে ডিফাইন করি তাহলে 2+3 2 হবে। তুমি যদি এভাবে 5*4 বলি, তো 5*4 মানে কি, 5 × 4/3 কত হচ্ছে, 20/3 হচ্ছে। ডিফাইন যেভাবে করবো সেভাবে হবে। তাহলে বাইনারি অপারেশন তো ছিল কি, বাইনারি অপারেশন তো ছিল আমার একটা ম্যাপিং। বাইনারি অপারেশন ছিল কি আমার কাছে, G × G টু G একটা ম্যাপিং। এবার ম্যাপিং কত রকমের ম্যাপিং আছে, অসংখ্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ম্যাপিং আছে। তো এখানে আমাদের বাইনারি অপারেশন আর সেটটা, এই যে জিনিসটা ছিল এটা অ্যাবস্ট্রাক্ট সেন্সে ছিল, মানে স্টারটা অ্যাডিশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, স্টারটা ডিফারেন্স হতে পারে, ম্যাট্রিক্স অ্যাডিশন হতে পারে,
ফাংশনের কম্পোজিশন হতে পারে, অনেকগুলো কেসেস ছিল। আর ম্যাট্রিক স্পেসে হবে কি, ডিস্টেন্সটা হবে, এখানে এই ডিস্টেন্সটা না আমরা কি করব, ওইভাবে যেরকম ওখানে সেট চেঞ্জ করতাম, এখানে আমরা ডিস্টেন্সটা চেঞ্জ করবো, মানে এই ডিস্টেন্স, এই একটা ডিস্টেন্সে আমরা আর থাকবো না। ঠিক আছে, মানে আমরা ওই যেরকম হয় না যে আমরা বদ্ধ করে আর থাকবো না, এবার আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো মানে বিভিন্ন জায়গায় নতুন নতুন জিনিস দেখতে পাবো। এবার ম্যাট্রিক স্পেসে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো মানে কি, ম্যাট্রিক স্পেসের বিভিন্ন জায়গা আছে যেখানে একটা ডিস্টেন্স কে এভাবে লেখে, আরেকটা ডিস্টেন্স কে এভাবে লেখে। আচ্ছা, বিভিন্ন স্পেস আছে, বিভিন্ন স্পেস আমরা পড়বো, এই স্পেসে এই ম্যাট্রিক আছে, ওই স্পেসে ওই ম্যাট্রিক আছে, ওই স্পেসে এই ম্যাট্রিক আছে। বলে স্যার আমরা কি ম্যাট্রিক পড়েছি? হ্যাঁ পড়েছি, একটাই ম্যাট্রিক পড়েছি, এই এই মডিউলাসটা। আমরা দেখাবো যে মড ফাংশনটাও একটা হচ্ছে ডিস্টেন্স ফাংশন, আমরা একটাই পড়েছি আপাতত। বাট ম্যাট্রিক স্পেসে এই ডিস্টেন্সটা কি হবে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ডিস্টেন্স হতে পারে, কারণ ডিস্টেন্স এমনি তুমি এটা তো আমি ম্যাথমেটিক্স দিয়ে বললাম, এমনি বলি না যে ডিস্টেন্স, তো আমরা এমনি দিয়েও একটা রিয়েল লাইফে কিছু বলি, রিয়েল লাইফে ডিস্টেন্সের কিছু কথাবার্তা আমি বলছি। এমনি ডিস্টেন্স মানে তোমরা কি বুঝো? ডিস্টেন্স আমরা এভাবে মেজার করি না, কেউ বললে স্যার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডিস্টেন্স মানে কি বলে, যেরকম আমি বললাম যে 2 কিলোমিটার, আমি বললাম যে 200 মিটার, 200 মিটার, আর আমি বললাম যে 100 কিলোমিটার। এই যে যখন আমাদের এই নাম্বারটা মাথায় আসে না, তো আমাদের পিকচার চলে আসে যে 2 কিলোমিটার, বললো 100 কিলোমিটার দূরে তোমাকে যেতে হবে, তাহলে তোমার মাথায় ক্যালকুলেশন অনেক দূর, 100 কিলোমিটার মানে অনেক দূর। 200 মিটার, তোমাকে বললাম 200 মিটার, তুমি বলে স্যার হেঁটেই চলে যাবো, স্যার 200 মিটারটা আমি হেঁটেই চলে যাবো, মানে ডিস্টেন্সটা কম, ডিস্টেন্সটা কম ডিস্টেন্স। শুধু ডিস্টেন্স এই যে কিলোমিটার মিটার দিয়ে কি মাপা হয়, দেখবে ডিস্টেন্স কি হারে এভাবে বলা যায় না, যে মনে করো তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, মনে করো ওখান থেকে বাস ভাড়া 10 টাকা, আবার কোনো জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, ওখানে বাস ভাড়া হচ্ছে মনে করো 900 টাকা, হতেই পারে। আচ্ছা, তুমি মনে করো মালদা থেকে কলকাতা বাসে করে যাচ্ছ, আচ্ছা, কোনো ভালো কি বাস এ করেছো, তো বাস ভাড়া দেখছো যে 900 টাকা, মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, 900 আর 10-এর মধ্যে পার্থক্যটা কি, 910 তোমাকে কি মিনিং দিচ্ছে, স্যার 10 টাকা, 10 টাকা যদি কোনো বাসের ভাড়া হয়, তাহলে তুমি বুঝতে পারছো যে নিশ্চয়ই জায়গা দুটো কাছাকাছি ছিল। আর যখনই ভাড়া 900 টাকা, তাহলে কি পিকচার কি আসছে, মানে আমাদের ভিজুয়ালাইজেশন কি হচ্ছে, মাথায় কি আমরা ভাবছি, স্যার ডিস্টেন্স তাহলে অনেকটা বেশি আছে, ডিস্টেন্স আমাদের কি আছে, একটা বেশি আছে। ঠিক আছে, তো এইভাবে হয়। বা আমি বললাম যে মনে করো তোমরা দুই বন্ধু আছো, এক বন্ধু থেকে আরেক বন্ধু মানে কি এক এক জায়গা থেকে আরেক জায়গায় বাড়ি যেতে, মানে মনে করো সময় লাগছে, মনে করো সময় লাগলো কি বলতে 2 মিনিট লাগছে, আরেকজন জায়গা থেকে আরেক জায়গায় যেতে মনে করো লেগে গেল তোমার মনে করো 40 মিনিট। তার মানে কি বোঝাচ্ছে, যে কাছাকাছি। বলে স্যার 2 মিনিট লাগে স্যার, এই আমার বাড়ি থেকে ওর বাড়ি যেতে 2 মিনিট লাগে, মানে কি কাছাকাছি? বলে না স্যার, আমার বাড়ি থেকে ওর বাড়ি অনেক দূর স্যার, বাইকে করে স্যার 1 ঘন্টা লেগে যাচ্ছে যেতে, বাইকে করে 1 ঘন্টা লেগে যাচ্ছে, ডিস্টেন্স। আচ্ছা, ডিস্টেন্স মানে চ্যাপ্টারটা না ম্যাট্রিক স্পেস, ম্যাট্রিক স্পেস মানে কি, ডিস্টেন্স আমরা বলি না, ডিস্টেন্স 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 ইকুয়াল টু ম্যাট্রিক। ম্যাট্রিকের ম্যাথমেটিক্যাল, ম্যাট্রিক হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাট্রিকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, আর ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কি বলতো, লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি। ডিস্টেন্স তো লোকাল ল্যাঙ্গুয়েজ না, এটা তো ইংলিশের একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড। ম্যাট্রিকের মানে চলতি ভাষায় আমরা যেটাকে ম্যাট্রিকটাকে ওটাকেই বলি ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্সটা সবকিছু হতে পারে। আচ্ছা, ডিস্টেন্সটা সবকিছু হতে পারে, এই হচ্ছে ব্যাপার। আমরা ডিস্টেন্স নিয়ে কাজ করবো। এই বুঝতে পারছো কি কি নিয়ে আমরা ম্যাট্রিকে কাজ করবো? বোঝা গেছে? এতটা বোঝা যাচ্ছে? স্যার ঠিক আছে, ঠিক আছে, নাহলে না ডাইরেক্ট যদি আমি ডেফিনেশন লিখি না বুঝতে পারবে না, ডাইরেক্ট ডেফিনেশন যদি লিখি না বুঝতে পারবে না। এমনিতে টপিক গুলো এখন অ্যাডভান্স হয়ে যাচ্ছে, আর প্রিভিয়াস তার মধ্যে নলেজ না থাকলে আরো চাপ। চলো, এটা একটু বললাম, এবার আমি একটু রিয়ালের ক্ষেত্রে একটু জিনিসটা আসছি। 4টে প্রপার্টি আছে, এটা 4টে প্রপার্টি আছে, ওই 4টে প্রপার্টি যদি হোল্ড করে তাহলে আমরা ওটাকে কি বলবো? ঠিক আছে, এবার এটা একটু দেখো তো, এটা বলে দিয়ে আমি ডেফিনেশনটা লিখবো, এটা বলে দিয়ে আমি ম্যাট্রিকের ডেফিনেশনটা লিখবো। এই একটা ফাংশন নিলাম আমি, আচ্ছা, আমাদের যেটা ফাংশন, চলো ফাংশনটা একটা কাজ করি তারা। ঠিক আছে, আমি বললাম যে আর একটা সেট নিলাম, এটা বুঝো, আমি লিখিনি এখন, সব লিখবো আস্তে আস্তে, নোটটা লিখিনি এখন।
আমি শুধু এখন বোঝাচ্ছি, নোটটা লিখবো, হ্যাঁ নোট লিখবো। আরটা কি সেট? নন এমটি সেট। আর আমি একটা ফাংশন নিলাম, ফাংশনটার নাম দিচ্ছি ডি, আমরা এখানে ডি নাম দেবো ফাংশনটার। এফ নাম দিই না, এফ জি এইচ, তো ম্যাট্রিকে ডি চলে, ডিস্টেন্স চলে, তো ওই জন্য ফাংশনটাকে ডি দিয়ে নাম দিতে হবে। এই এক্স এ আর সেট, এমনি জেনারেল সেট আমরা এক্স নিই, এক্স, এখানে আমরা কি নিয়েছি? আর নিয়েছি। আমাদের এক্সটা কি নিয়েছি? আমরা আর নিয়েছি। আর একটা ম্যাপিং নিচ্ছি, ডিস্টেন্সটা একটা ম্যাপিং, কোথা থেকে কোথায়? আর ক্রস আর থেকে আর। এই কার্টিজেন প্রোডাক্ট জানো তোমরা? দুটো সেটের কার্টিজেন প্রোডাক্ট, দুটো সেটের কার্টিজেন প্রোডাক্ট জানো? আর ক্রস আর এলিমেন্ট বলো তো, আর ক্রস আর একটা কোই এলিমেন্ট বলো তো, কি হবে আর ক্রস আর একটা এলিমেন্ট? আর ক্রস আর এর যে কোনো একটা এলিমেন্টকে বলো, আর ক্রস আর এ। স্যার 1,1 1,1, 1,2, 1,3, দুটো দুটো রিয়েল নাম্বারকে ব্র্যাকেট দিয়ে লিখে দাও, ওই তো গেলো আর ক্রস আর এর এলিমেন্ট, ওই তো গেলো কি আর ক্রস আর এর এলিমেন্ট। ঠিক আছে, আর ক্রস আর এর এলিমেন্ট। তো যেটা আমি বলতে চাইছি যে বাম দিকটা কি? বাম দিকের সেটটা হচ্ছে কি আর ক্রস আর, আর ডান দিকের সেটটা কি? ওটা আর। ঠিক আছে, এটা ম্যাপিং, ম্যাপিং এ না ডোমেন কোডোমেন মেনশন করতে হয়। ম্যাপিং এ কি মেনশন করতে হয়? ম্যাপিং এ তোমাকে মেনশন করতে হয় কোনটা ডোমেন কোনটা কোডোমেন। দেখ, ম্যাপিং এ তোমাকে মেনশন করতে হবে কোনটা ডোমেন কোনটা কোডোমেন। স্যার এটা ডোমেন কোনটা? আর ক্রস আর। বলে স্যার কোডোমেন কোনটা? কোডোমেন হচ্ছে আর। এবার কে কোথায় যাচ্ছে সেটাও মেনশন করতে হয়, জানো ম্যাপিং এ? আমাদের ম্যাপিং এ কি হয় যে একটা ম্যাপিং এফ থাকলে এ থেকে বি, ডোমেন কি কোডোমেন কি, আর ডিফাইন করতে হয় না যে এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার না এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ওটা ডিফাইন করতে হবে না, কে কোথায় যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, আর ইমেজ গুলো কেমন হচ্ছে সেটাও ডিফাইন করতে হয়। তো এখানে আমি ডিফাইন করলাম বি, ডিফাইন বাই, তাহলে বোঝাচ্ছে এখন সব। নোট লিখিনি, নোট লেখা চালু করবো, আচ্ছা নোটই সব থাকবে, নোটে নোট 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 দিয়েই পড়তে হবে, বই দিয়ে বুঝতে পারবেন এগুলো। ডিফাইন বাই ডি এক্স ওয়াই, এক্স আর ওয়াই এর মধ্যেকার ডিস্টেন্স, এক্স আর ওয়াই এর মধ্যেকার ডিস্টেন্স কি বললাম? এক্স মাইনাস, বললাম না যেটা নিয়ে আমরা কাজ করেছি রিয়াল অ্যানালিসিস, আমি ওটাই আগে বলি, আগে ওটা দিয়ে ম্যাট্রিকের ডেফিনেশনটা দেবো, ওটা দিয়ে ম্যাট্রিকের ডেফিনেশনটা দেবো। ফর অল এক্স ওয়াই বিলংস টু আর, ফর অল এক্স ওয়াই বিলংস টু আর। এই যে এই যে ফাংশনটা, বলতো এই ফাংশনের হিসাবে তোমাকে যদি আমি বলি, এখানে কি বলছে যে এক্স ওয়াই কোথায় যাচ্ছে, এখানে যদি এক্স ওয়াই থাকে তাহলে এক্স ওয়াইটা কোথায় যাবে? বলছে ওদের ডিফারেন্সের মডে যাবে। তাহলে আমাকে বলো তো 5,8টা কোথায় যাবে? আসছে না। 5,8টা কোথায় যাবে? বলো 5,8টা কোথায় যাবে? 5 - 8 এর মড। 5 - 8 এর মড মানে 3 তো। 5 - 8, বলো স্যার 5 - 8 তো -3, আরে মড নিচ্ছি যে, তাহলে 3 হবে। আচ্ছা, বলো তো 9 - 1টা কোথায় যাবে? বলো কোথায় স্যার যাবে? 10 হবে, স্যার 10 এ 10 যাবে। হবে। 10-এ যাবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে, বলো তো 0 - 1 কোথায় যাবে? 1 এ। +1। 1 এ যাবে। মানে এটা এটা তুমি বুঝতেই পারছো যে এমনিতে এমনিতে এটা কিছুই না, এটা ওটা নতুন কোনো ফাংশন না। তুমি এমনি ভালো করে দেখো 5 কোথায় আছে, 5 এখানে আছে, 8 এখানে আছে, 5 আর 8-এর মধ্যে ডিস্টেন্স কত? 3, 3। আর 9 আর 0 আর -1, মনে করো এদিকে 0 আছে, এখানে -1 আছে, 0 আর -1-এর মধ্যে ডিস্টেন্স কত? 1। তাই তো লিখেছি। ডান দিকে কি লিখেছি? ডান দিকে আমরা লিখেছি যে যেই দুটো রিয়েল নাম্বার আছে তাদের মধ্যেকার ডিস্টেন্সটা লিখেছি, আর তো কিছু লিখিনি, ডিস্টেন্স লিখেছি। মানে স্যার সিম্পলি আপনি বলতে চাইছেন তাহলে এটা কি ডিস্টেন্স ফাংশন? কেউ যদি নাও বুঝে তো সে বলতে পারে স্যার আপনার এটা কনস্ট্রাকশনটা যে বানানো আছে সেটা আপনি ডিস্টেন্স দিয়ে বানিয়েছেন, এই ম্যাপিংটা বানানো হয়েছে ডিস্টেন্স দিয়ে, ডিস্টেন্সের হেল্প নিয়ে বানিয়েছি ম্যাপিংটা। ঠিক আছে, এর রিয়েল নাম্বার আর দিয়ে আছে। এবার দেখো আমি এতে 4টে প্রপার্টি দেখাবো, 4টে জিনিস এতে স্যাটিসফাই করছে দেখাবো, আর ওই 4টে জিনিসই আমরা ম্যাট্রিক স্পেসের ডেফিনেশনে অ্যাক্সিওম হিসাবে ইউজ করবো। অ্যাক্সিওম মানে
ম্যাট্রিক স্পেস হতে গেলে এই চারটা প্রপার্টি হলে হবে, যেরকম গ্রুপে পড়েছিলাম, ক্লোজার, অ্যাসোসিয়েটিভিটি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি অ্যান্ড এক্সিস্টেন্স অফ ইনভার্স। তো সেম জিনিস এখানেও আমরা যেরকম গ্রুপে আমরা চারটা প্রপার্টি দেখি, গ্রুপ দেখাতাম, এখানেও আমরা ম্যাট্রিক স্পেস দেখাবো। আসবে একটা কোশ্চেন কনফার্ম আছে, প্রতি বছরই আছে, যে একটা তোমাকে সেট দিয়ে দিবে আর একটা ডি দিয়ে দিবে, বলবে শো দ্যাট বা এক্সামাইন ইজ দিস ইজ এ ম্যাট্রিক স্পেস অর ম্যাট্রিক, যেটাই দিবে ম্যাট্রিক স্পেসও বলতে পারে, এক্স ডিটা ম্যাট্রিক স্পেস আর ডিটা হচ্ছে ম্যাট্রিক। তাহলে ওটা চেক করতে দেয়, প্রতি বছর একটা কোশ্চেন দেয় এখান থেকে চেক করতে। যেরকম গ্রুপের ক্ষেত্রে গ্রুপ হবে কিনা, গ্রুপ দেখানো, এগুলো একটা কোশ্চেন থাকে, তো সেরকম এখানেও একটা এই জাতীয় কোশ্চেন থাকে। দেখো প্রথম জিনিসটা বুঝো, প্রথম প্রপার্টিটা কি বলছে বলো তো আগে, আমাকে একটা কথা বলো, এই যে ডি এক্স ওয়াই যেটা আমি বললাম এখানে, এই যেটা মড এক্স মাইনাস, বলো তো মড এক্স মাইনাস ওয়াই এর যে ভ্যালু, এটা নেগেটিভ হতে পারবে কোনোদিনও? না স্যার। এই ভ্যালুটা নেগেটিভ কখনো হতে পারবে না, বলে স্যার জিরো হতে, বলো জিরো হতে পারবে, জিরো হতে পারবে, জিরো হতে হ্যাঁ পারে? স্যার হতে পারে। আর জিরো হতে পারে। এই দুটো নাম্বার যদি আমি সেম সেম নেই নি, বলে স্যার টু টু কোথায় যাবে? বলে স্যার টু টু আর ক্রস আর আছে, কেন নেই? টু ও রিয়েল নাম্বার, টু ও রিয়েল নাম্বার, এটা কোথায় যাবে স্যার? জিরোতে যাবে। বলে স্যার শুধু টু টু যাবে কেন, থ্রি থ্রিও যাবে, ফোর ফোরও যাবে, মাইনাস টু যাবে। মানে সেম সেম নাম্বারে যদি তুমি ডিফারেন্স নাও, দেখো সেম নাম্বারের ডিফারেন্স তো জিরো দেবে। তাহলে মড এক্স মাইনাস ওয়াই এটা জিরো হতে পারে, কিন্তু স্যার নেগেটিভ কখনো হবে না, নেগেটিভ কখনো হবে না, নেগেটিভ হবে না মানে নন নেগেটিভ হবে। আমি বলতে পারি না যে এই ভ্যালুটা অলওয়েজ কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে। এটা কার জন্য হবে? যে কোনো দুটো রিয়েল নাম্বার তুমি নিতে পারো, যে কোনো দুটো, সমস্ত রিয়েল নাম্বার দুটো যদি নাও, তুমি যে কোনো দুটো রিয়েল নাম্বার নাও, তুমি বলে স্যার আমি নিলাম থ্রি, আমি নিলাম সেভেন, স্যার মাইনাস করলে স্যার নেগেটিভ পেয়েছে, আমার মড আছে, মড থাকলে দেখো চলে এলো ফোর। তার মানে আর এটাই আমাদের কাছে কি, এই মডটাকে আমরা কি নাম দিয়েছি? ডি অফ এক্স ওয়াই। তাহলে কি বুঝতে পারলাম? ডি অফ এক্স কমা ওয়াই, ডি অফ এক্স, এই এক্স ওয়াইটা কার এলিমেন্ট? ভালো করে জেনে রাখো, এক্স আর ওয়াই এটা হচ্ছে এলিমেন্ট অফ কি, ডোমেনের, মানে আর ক্রস আর, আর ক্রস আর। এখানে আমরা আর ক্রস আর নিয়েছি। বলো তো আমাদের যদি সেটটা আর না হয়ে যদি আমাদের এস হতো সেটটা, আর এর জায়গায় যদি আমাদের মনে করে এক্সটা এস হতো, তাহলে এক্স ওয়াইটা কোথা থেকে আসতো? এস ক্রস এস থেকে না? বলো এই জায়গাটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। এস ক্রস এস থেকে আসবে, ঠিক আছে? বলে স্যার শুধু শুধু যদি এক্স হয় তখন কি করবে, তখন কি আসবে, তখন আসবে তোমার হচ্ছে এক্স ওয়াইটা আসবে এক্স ক্রস এক্স থেকে, আমরা এটা দেখবো, এক্স ক্রস এক্স। আর এখানে আমরা আর নেই করেছি, তো কি হবে? আর ক্রস আর। কি বুঝতে পারলে যে এক্স ওয়াই ডি এক্স ওয়াই ডিস্টেন্সটা কি আসছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো? কার জন্য? ফর অল এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য, ফর এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ প্রথম প্রপার্টি আমাদের তৈরি, প্রথমটা আমাদের হয়ে গেল। কি হয়ে গেল? যে এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স, ডিস্টেন্সটা কি কি দেখালাম আমরা? ডিস্টেন্স ইজ অলওয়েজ নন নেগেটিভ, নন নেগেটিভ। অনেকে ভুল করে বলেছে ডিস্টেন্স ইজ অলওয়েজ পজিটিভ, বলেছে ডিস্টেন্স ইজ অলওয়েজ নন নেগেটিভ মানে তো পজিটিভ, নন নেগেটিভ মানে পজিটিভ না। নন নেগেটিভ মানে পজিটিভ, নন নেগেটিভে দুটো কেস থাকে, একটা হচ্ছে জিরো কেস, একটা হচ্ছে পজিটিভ কেস। আর পজিটিভে শুধু পজিটিভ কেস থাকে, ওখানে জিরো কেস থাকে না। তো নন নেগেটিভ আর পজিটিভ, অনেকে এটা মিস্টেক করে, নন নেগেটিভ বলেছে নন নেগেটিভ, তো স্যার নেগেটিভ না মানে পজিটিভ না, নেগেটিভ না মানে পজিটিভ না, নেগেটিভ না মানে দুটো কেস, হয় জিরো হতে পারে নাহলে পজিটিভ হতে পারে। তাহলে ডিএক্স ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, মানে কি বোঝাচ্ছে তাহলে? আমাদের ডিস্টেন্সটা কি হলো? ডিস্টেন্সটা হলো নন নেগেটিভ। এটাই হয়ে গেল ফার্স্ট কন্ডিশন, মানে ম্যাট্রিক স্পেসের এটা ফার্স্ট প্রপার্টি হবে, ফার্স্ট অ্যাক্সিওম। যেরকম আমরা ক্লোজার প্রপার্টি বলতাম না, ওই ক্লোজারের জায়গায় ম্যাট্রিক স্পেসে এটা আমরা কি বলি? নন নেগেটিভিটি কন্ডিশন, নন নেগেটিভিটি কন্ডিশন একটা হয়ে গেল। আর দু নম্বরে আসো, দু নম্বরে আসতো, আমি যে কোনো দুটো রিয়াল নাম্বার নিলাম, যে কোনো দুটো রিয়াল নাম্বার, আর আমি ধরলাম যে দুটোর মধ্যে ডিস্টেন্স
দুটোর মধ্যে ডিস্টেন্স জিরো, দুটোর মধ্যে ডিস্টেন্স জিরো, এটা আমি ধরলাম। বলতো ডিস্টেন্স জিরো হওয়া মানে ডিএক্স ওয়াই মানে আমরা কি বললাম, ডিএক্স ওয়াই মানে আমরা কি জানি, মড অফ এক্স মাইনাস ওয়াই, মড অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। এবার মডুলাস ফাংশন আমরা কি পড়েছিলাম, কার মডুলাস জিরো হয়, মড কার জিরো হয়, জিরো। কোনো নাম্বারের মডুলাস জিরো যদি আসে না, তাহলে ওই ভিতরের নাম্বারটা জিরোই ছিল। এই ভিতরের নাম্বারটা জিরো ছিল মানে এক্স, মডের ভিতরে কি আছে, এক্স মাইনাস ওয়াই জিরো। আর এক্স মাইনাস ওয়াই জিরো হওয়া মানে কি, এক্স ইকুয়াল টু ওয়াই। আর এটা তো আমি একটু এমনিতে তো বলো না, দুটো রিয়াল নাম্বার সেম হলে তাহলেই তো ওদের মধ্যে ডিস্টেন্স জিরো হবে। একটা রিয়াল লাইন আছে, তুই বলে স্যার দুটো পয়েন্ট যার মধ্যে ডিস্টেন্স জিরো, তো ওই দুটো পয়েন্ট কি আলাদা আলাদা হতে পারে? ডিস্টেন্স জিরো তখনই হবে যখন তুমি ওই দুটো পয়েন্টকে সেম পয়েন্ট নিবে, সেম পয়েন্ট নিলেই ডিস্টেন্স জিরো হবে। তুমি বলে স্যার বাম দিক ডান দিক যেদিকেই যাও, যদি আলাদা পয়েন্ট নাও না, দেখবে ডিস্টেন্স জিরো আসবে না, কিছু না কিছু ভ্যালু আসবেই। তার মানে দ্বিতীয় প্রপার্টি প্রমাণ হলো যে যদি ডিস্টেন্স কোনো দুটো পয়েন্টের মধ্যে যদি ডিস্টেন্স জিরো হয়, তাহলে ওই দুটো পয়েন্ট সেম পয়েন্ট হবে, অন্য পয়েন্টের মধ্যে ডিস্টেন্স জিরো হতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এটাকে বলে আমরা আইডেন্টিটি। এই প্রপার্টিটার নাম কি হচ্ছে, আইডেন্টিটি প্রপার্টি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক স্পেসের আইডিয়া। এখনো ডেফিনেশন আসেনি, ম্যাট্রিক স্পেস ডেফিনেশন আমি আসছি, এখনো ডেফিনেশন আসেনি আমি। এটা হচ্ছে সেকেন্ড, আইডেন্টিটি। নাম্বার থার্ড, আইডেন্টিটিটা হলো এর মধ্যে। নাম্বার থার্ড, এই ডিএক্স ওয়াই মানে আমরা কি বললাম, এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স কি বললাম। প্রথমে একটা দুটো দিন যে নতুন পেপার তো একটু হবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখবে এগুলো সব সাধারণ জিনিস লাগবে, আস্তে আস্তে প্র্যাকটিসের উপর ডিপেন্ড আছে। মড অফ এক্স মাইনাস ওয়াই, এই যে মড অফ এক্স মাইনাস ওয়াই এটা আছে, বলো তো এই জিনিসটাকে আমি যদি এভাবে লিখি কোনো অসুবিধা আছে? মাইনাস ওয়াইটাকে আগে লিখবো, এভাবে লিখবো মাইনাস ওয়াই মাইনাস এক্স। বলো তো এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে, লেখা যাবে কি যাবে না? বলে স্যার যাবে। ওয়াইটাকে, হ্যাঁ ওয়াইটাকে স্যার আপনি আগে করেছেন আর মাইনাসটা বার করে নিয়েছেন, একই তো জিনিস আছে, কিছুই তো নেই। মাইনাস ওয়াই প্লাস এক্স, এটাই তো, এক্স মাইনাস ওয়াই কে আমরা বলতে পারি না মাইনাস ওয়াই প্লাস এক্স। এবার বলো তো, এবার এটা জানো তো যে মড এক্স মানেই যা, মাইনাস এক্স মানেই তা, মড এক্স মানেই যা, মড মাইনাস এক্স মানেই তা। তাহলে এটাকে আমি লিখতে পারি মড অফ ওয়াই মাইনাস এক্স। তাহলে একটা কথা বলো তো, এক্স ওয়াই এর ডিস্টেন্স কে কি লিখি, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর মডিউলাস। তাহলে এটা বলো তো ওয়াই মাইনাস এক্স এর মডিউলাস আছে, তাহলে এটা কি হবে, ডিস্টেন্স কার মধ্যে, ওয়াই আর কার মধ্যে, এক্স এর মধ্যে না, ডিস্টেন্স এক্স ওয়াই আর ওয়াই এক্স। এই এক্স মাইনাস ওয়াই থাকলে এক্স ওয়াই এর মধ্যে ডিস্টেন্স, আর এটা হচ্ছে ওয়াই এক্স এর মধ্যে। বলেছে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স তো একই ব্যাপার। আরে নর্মাল ডিস্টেন্স এর ক্ষেত্রে ঠিক আছে, এটা সিমেট্রি বলে এটাকে। এক্স ওয়াই এর মধ্যে যেমন রিলেশনের ক্ষেত্রে মনে আছে, এ এর সাথে বি এর রিলেশন থাকলে বি এর সাথে এ এর রিলেশন থাকবে, বলেছে থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলেই তখন আমরা কি বলতাম, রিলেশনটা হচ্ছে সিমেট্রিক রিলেশন। এখানে সেম জিনিস, ডি এক্স ওয়াই এটা বলে দিবে না যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স এর এক্স আর ওয়াই এর মধ্যে হলে সে হলে ওয়াই এক্স এর মধ্যে ডিস্টেন্স যেটা হবে এক্স ওয়াই এর মধ্যে সেটা হবে, সেটা অলওয়েজ ট্রু না। বলে স্যার এর ক্ষেত্রে ট্রু, হ্যাঁ এর ক্ষেত্রে তো ট্রু, এর ক্ষেত্রে তো আমরা দেখিয়ে দিলাম এক্স ওয়াই এর যা ডিস্টেন্স ওয়াই এক্স এর তাই ডিস্টেন্স। মানে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, এটা কি প্রপার্টি হোল্ড করছে, সিমেট্রি। সিমেট্রি মানে এক্স এক্স আর ওয়াই এর মধ্যে যা ডিস্টেন্স, ওয়াই আর এক্স এর মধ্যে তাই ডিস্টেন্স। তৃতীয় কন্ডিশন হয়ে গেল আমাদের, তৃতীয় কন্ডিশন আমার বলা হয়ে গেছে, ডেফিনেশনটা এখন লিখিনি, ডেফিনেশন সব লিখবো। সিমেট্রি, সিমেট্রি আমার সিমেট্রি বললাম। আর যেটা সবচেয়ে ভাইটাল প্রপার্টি সেটা হচ্ছে নাম্বার ফোর, যেটা সবচেয়ে ভাইটাল প্রপার্টি সেটা হচ্ছে নাম্বার ফোর। নাম্বার ফোরটা একটু দেখো, এটা তো কি হলো সিমেট্রি। সিমেট্রিতে কি হয় যে এক্স ওয়াই এর মধ্যে যা ডিস্টেন্স, ওয়াই এক্স এর মধ্যে তাই ডিস্টেন্স। এটা কি লিখতে হয়, ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স। এখানে এক্সটা, এখানে আমাদের আর নিয়ে কাজ করছি, তাহলে আর লিখি, তাহলে আমরা আর লিখছি এখানে। এবার লাস্ট যেটা নাম্বার ফোর প্রপার্টি, এটা হলেই আমরা তারপরে ম্যাট্রিক স্পেসের ডেফিনেশনটা লিখবো। নাম্বার ফোর, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আচ্ছা, এটা তো প্রথমটা হচ্ছে নন নেগেটিভিটি কন্ডিশন, দ্বিতীয়টা হচ্ছে আইডেন্টিটি কন্ডিশন, তৃতীয়টা হচ্ছে সিমেট্রি কন্ডিশন,
আর নাম্বার ফোর্থ বলছে যে যে কোনো তুমি তিনটা পয়েন্ট নিলে, আমরা আর এর জন্য বলছি, এখন আর এর যদি বলি, তাহলে এবার বলো তো ডিএক্স ওয়াই মানে আমরা কি বললাম? এক্স আর ওয়াই এর মধ্যে distance মানে কি? মড অফ এক্স মাইনাস ওয়াই। এবার আমি একটা কাজ করছি, দেখো একটু অ্যাডজাস্টমেন্ট করছি। আমি বললাম যে এটাতে মাইনাস জেড, তো এক্ষুনি বুঝতে হবে কেন করলাম এটা। বলো তো এই যে জিনিসটা আমি করলাম, এতে কি কোনো ক্যালকুলেশনে অসুবিধা হবে? বলো তো, ক্যালকুলেশনে কোনো অসুবিধা আছে? এতে করতে পারি না পারি না? হ্যাঁ স্যার পারি। করতে পারি তো, কারণ এখানে তো জেড মাইনাস জেড কেটে গেলে তো ওই আসছে, একই আসছে। বলো তো এটাতে এবার আমাকে বলো, তোমরা এই প্রপার্টি পড়েছিলে তো, মড এ প্লাস বি ইজ লেস দেন ইকুয়াল টু মড এ প্লাস মড বি না? এটাই তো হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। হ্যাঁ স্যার। ইনইকুয়ালিটি যেটা তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এবার চলে আসো, আমি বলছি এটাকে ভাবো এ, এটাকে ভাবো বি, এটাকে এ ভাবো, ওটাকে ভাবো বি। তাহলে বলো তো এইখান থেকে আমরা বলতে পারি যে দিস ইজ লেস দেন ইকুয়াল টু কি হবে? এ মডে মানে কি হবে বলো তো হিসাবে? মডে, মডে মানে কি? মড এক্স মাইনাস জেড, এটা কি জেড মাইনাস ওয়াই। এবার দেখো তো এটা মানে কি আবার? এই 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 ভ্যালুটা কি ভ্যালু বলো তো? এক্স মাইনাস ওয়াই এর ডিফারেন্সের মডুলাসকে আমরা ডিএক্স ওয়াই বলি। তাহলে বলো তো এক্স আর জেড এর ডিফারেন্সের মডুলাসকে কি বলবো? ডি এক্স এক্স জেড। কমা আর এটাকে কি বলবো? মড জেড মাইনাস ওয়াই কে কি বলবো তাহলে? ডি ডি জেড জেড ওয়াই। কমা ওয়াই। হ্যাঁ, ডি জেড কমা ওয়াই। এটাকে আমরা বলবো ডি জেড কমা ওয়াই। এটাকে আমরা বলবো ডি জেড কমা ওয়াই। তো এটাকে আমরা বলবো ডি জেড কমা ওয়াই। তাহলে দেখতে পাচ্ছো এখানে দেখো এই এই ইকুয়ালটা এর সাথে এর ইকুয়াল, কিন্তু তার আগে কি আছে? লেস দেন ইকুয়াল। তাহলে কি পেলে এখান থেকে? দেখো তো ডি এক্স ওয়াইটা কি হলো? ডি এক্স ওয়াইটা কি হলো? লেস দেন ইকুয়াল টু কি? ডি এক্স জেড প্লাস কি? ডি জেড ওয়াই। এটা মনে রাখার সুবিধার্থে এই এই যে যে এক্স ওয়াই পয়েন্টটা ছিল মাঝে, তুমি জেড নিয়েছিলে তো, তো মাঝে তুমি জেড নিয়েছিলে, এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স, মাঝে একটা জেড নিয়েছো, তো এক্স জেড আর জেড ওয়াই। কেউ যদি বলে যে স্যার এবিসি এর মধ্যে ট্রায়াঙ্গেল ইকুয়ালটা একটু বলুন, এবিসি এর মধ্যে ট্রায়াঙ্গেল ইকুয়ালটা যদি সাজাতে চাও মানে মনে রাখার জন্য, এ আর বি এর মধ্যে ডিস্টেন্স কি হবে? লেস দেন ইকুয়াল টু ডি কি হবে? মাঝেরটা কি আছে? মাঝেরটা বি, নির্দিষ্ট করলাম হ্যাঁ, না সরি থার্ড পয়েন্টটা সি, তাহলে কি হবে? ডি এসি, তারপর কি হবে? ডি টিবি। এটাকে আমরা কি বলি? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এটাকে আমরা কি বলি? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইকুয়ালিটি দেখো, কারণ এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলার পিছনে কারণ আছে। But এই জিনিসটা তোমাকে বলি যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কেন বলছে এটা। দেখো তোমার কাছে তিনটে পয়েন্ট আছে, একটা হচ্ছে এক্স আছে, একটা হচ্ছে ওয়াই আছে, আর একটা হচ্ছে জেড আছে। এবার আমরাই তো জানি যে এক্স আর জেড এর মধ্যে ডিস্টেন্স কি বললাম আমরা? এক্স আর জেড এর মধ্যে ডিস্টেন্স কি বলবো? ডিএক্স জেড। এক্স আর জেড এর মধ্যে যে যেটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? ডি এক্স জেড। এই ডিস্টেন্সটাকে কি বলবো? এটাকে ওয়াই নাম দিচ্ছ, এই ডিস্টেন্সটাকে কি বলবো? ডি এক্স ওয়াই। আর এই ডিস্টেন্সটাকে কি বলবো? এই ডিস্টেন্স একটু দাঁড়া, এই ডিস্টেন্সটাকে কি বলবো? এটা হচ্ছে ডি ওয়াই জেড। এটা হচ্ছে আমাদের ডি ওয়াই জেড। তো একটা কথা বলো না, যে কোনো সাইডের লেন্থ অলওয়েজ কি হয়? বাকি দুটো সাইডের লেন্থের সামের চেয়ে কম বা ইকুয়াল হবে তো। এটা জানো এই ট্রায়াঙ্গেলের এটা প্রপার্টি। হ্যাঁ স্যার। ট্রায়াঙ্গেল হতে গেলে কি হবে? যে কোনো একটা সাইডের লেন্থ বাকি দুটো সাইডের লেন্থের সামের চেয়ে কম হতে হবে। যদি স্যার ইকুয়াল হয়ে গেলে তাহলে তো তিনটা পয়েন্ট কি লাইনে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা বুঝতে পারলে। তাহলে টোটাল কটা জিনিস হলো? এই যে ইনইকুয়ালিটি না, এইটাকে বলি আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। যেহেতু ট্রায়াঙ্গেলের মতন দেখতে আমরা কাজ করছি, তো এই ইনইকুয়ালিটিকে আমরা কি বলবো? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি।
এই হয়ে গেল আমার, এই ডেফিনেশন এবার তৈরি হলো। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের এই যে সেটটা, এক্স এর জায়গায় আর, আর ডি এর জায়গায় কোন ডিস্টেন্স নিয়েছি আমরা, ডি এক্স ওয়াইটা কি নিয়েছি, মড অফ এক্স মাইনাস ওয়াই। আর ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে ডি, কি বললাম, আর ক্রস আর টু আর, আর ক্রস আর টু আর। তাহলে কি কি দেখলাম, এখানে চারটে জিনিস হলো, একটা হচ্ছে নন নেগেটিভিটি, একটা হচ্ছে আইডেন্টিটি, সিমেট্রি, আর হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এই চারটে জিনিস যদি কোনো করে কোনো সেটের উপরে, ওই ডিস্টেন্স ফাংশনটা যদি ওই সেটের উপরে এই চারটে জিনিস হোল্ড করতে পারে, দেখো বাইনারি অপারেশনটা যদি সেটের উপরে এই চারটে প্রপার্টি, ক্লোজার, অ্যাসোসিয়েটিভিটি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ ইনভার্স যদি হোল্ড করে দিতে পারে, তাহলে আমরা কি বলতাম যে দা সেট ইজ এ গ্রুপ আন্ডার দ্য বাইনারি অপারেশন। এবার এখানে হচ্ছে কি যে এই যে ডি ফাংশনটা ছিল, এই যে আমাদের কাছে ডি ফাংশনটা আছে, যদি এই ডি ফাংশনটা, এই ফাংশনটা কার উপর ডিফাইন করেছি, সেট অফ রিয়েল নাম্বারের উপরে। কিন্তু আমরা তো সেট অফ রিয়েল নাম্বারের উপর ডিফাইন করেছি, কিন্তু আমরা ম্যাট্রিক স্পেসে ওই আর আর রাখবো না, আমরা আমরা সেট অফ রিয়েল নাম্বারে আর সীমাবদ্ধ থাকবো না, আমরা যে কোনো সেট নিবো এবার। তো ওই সেটটার নাম দিব এক্স। আর এই যে আমরা ডিটা নিয়েছিলাম না মড করে, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মড করে ডিফারেন্স নিতাম, এই ডিস্টেন্সটা এবার আমরা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দেবো মানে কি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডিস্টেন্স নিতে পারি। এবার ওই যে ডি ফাংশনটা যেটা ডিফাইন করা থাকবে, যার সেটের উপর হবে, সে যদি এই চারটে কন্ডিশন, একটা হচ্ছে নন নেগেটিভিটি, একটা হচ্ছে আইডেন্টিটি, একটা হচ্ছে সিমেট্রি, আর একটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, তখন তাহলে আমরা ওই ডিটাকে বলবো ম্যাট্রিক। আর সেট আর ডিটাকে মিলিয়ে বলবো সেটটা, সেট উইথ ম্যাট্রিক। ডি ফাংশনটাকে বলি ম্যাট্রিক মানে ডিস্টেন্স ফাংশন, আর সেট আর ডিটাকে মিলিয়ে একসাথে বলবো ম্যাট্রিক স্পেস। তাহলে এখানে বলো তো, এখানে আমাদের যে এক্সটা আর, আর যে ডিটা এখন এখানে নিয়েছি, সেই সেই ডিটা চারটে প্রপার্টি হোল্ড করে দিয়েছে, তাহলে এটা আমাদের কাছে কি একটা ম্যাট্রিক স্পেস। আচ্ছা, সেট অফ রিয়েল নাম্বার আন্ডার দিস ডিস্টেন্স ফাংশন চারটে প্রপার্টি হোল্ড করছে, তাহলে আমরা কি বলবো যে আমাদের সেট অফ রিয়েল নাম্বার আন্ডার দা ডিস্টেন্সটা কি, এই যে মডিউলাস অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের, এটা একটা কি হবে, এটা একটা ম্যাট্রিক স্পেস হবে। এবার আমি কি বলছি যে এই আটটা এবার ছেড়ে দাও, এই আটটা না নিয়ে এবার আমি এক্স নেবো। স্যার এক্সটা কোন সেট, এনি সেট। এনি সেট স্যার কি হতে পারে, এনি সেটে আর হতে পারে, আর হতে পারে, এনি সেটে কি হতে পারে, সি হতে পারে, সি হতে পারে, আর টু হতে পারে, আর টু মানে মানে প্লেনের পয়েন্ট, আর থ্রি হতে পারে, এরকম করে করে আর এন হতে পারে, আর এন হতে পারে। এই রাইমান পড়াচ্ছিলাম তোমাদের, এটা বলছিলাম না সি এবি, সি এবি কি বলেছিলাম, সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন্ড অন ক্লোজ ইন্টারভেল এবি। তাহলে এটাও তো একটা সেট। আর এবি রাইমান ইন্টিগ্রেশন পড়ছি, আর এবি মানে কি, রিয়ালটা পুরো হলে সুবিধা, কিন্তু বাট এখন আমাদের ওইভাবে করলে হবে না, কারণ আমাদের চারটে পেপার আছে, চারটে পেপারই মানে চালু করে দিতে হবে মোটামুটি করে, যাতে কি হয় যে প্রত্যেকটা পেপার কিছু না কিছু করে এগোক, কোনো পেপার বেশি এগোবে, কোনো পেপার কম এগোবে, বাট এগোক। এগুলো কি হবে যে পরীক্ষার একটা মানে আমরা পেরে যাবো করতে, অনেকটা জায়গা তখন বুঝতে পারবো যে কখন কিভাবে এগোচ্ছে। একদমই একটা পেপার পিছিয়ে গেলে কখন কি হবে, তখন শেষ করতে অসুবিধা হচ্ছে। তো এই বক্তব্য যে এই আর এ বি রাইমান ইন্টিগ্রেশন, সেট অফ অল রাইমান ইন্টিগ্রাল ফাংশন ডিফাইন্ড অন ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এ বি, এটাও তো একটা সেট। এখানে কারা আছে, এখানে ফাংশন আছে, কোন ফাংশন আছে, রাইমান ইন্টিগ্রাল ফাংশন, কোথায়, ডিফাইন্ড অন ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এ বি। বা তুমি এরকম নিলে এম এন আর, এম এন আর, এম এন আরটা কি, সেট অফ অল রিয়াল ম্যাট্রিক্স অফ অর্ডার এন। ডিএবি, সেট অফ অল ডিফারেন্সিয়েবল ফাংশন ডিফাইন্ড অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি। আচ্ছা, তারপরে বি, পিএবি, সেট অফ অল বাউন্ডেড ফাংশন ডিফাইন অন দিস পিভিএবি। মানে আমি আরো সেট আছে, অনেক সেট আছে, আমি জাস্ট কিছু নাম লিখছি। বাউন্ডেড ভেরিয়েশন, সেট অফ অল বাউন্ডেড ভেরিয়েশন ফাংশন ডিফাইন, কি বাউন্ডেড ভেরিয়েশন ফাংশন আমরা এই চ্যাপ্টারটা যখন করবো তখন বুঝতে পারবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি একটা কথা বলতে চাইলাম যে আমরা এই যে আর দিয়ে যেটা দেখালাম, বা আমরা যে রিয়াল এনালিসিসে আর আর পড়তাম, আর ওই যে ডিস্টেন্স মডটা পড়তাম, এই মড আর এই আর এর মধ্যে আর সীমাবদ্ধ থাকতে হবে না তোমাকে। ম্যাট্রিক স্পেস তোমাকে এই 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 বাউন্ডারিতে আর বেঁধে রাখবে না। ম্যাট্রিক স্পেস বলছে যে এই আরটাকে ভেঙে দাও, ভেঙে দাও মানে আর এর বাউন্ডারি ভেঙে দাও, এবার চলে আসো যে কোনো সেটে, এনি সেট, যে কোনো সেট হতে পারে।
আচ্ছা, যে কোনো সেট হতে পারে। আর ডিস্টেন্স ডিটা কি হতে পারে? ডিস্টেন্সটাও যে কিছু হতে পারে, শুধু ডিস্টেন্সটা একটা ম্যাপিং কোথা থেকে কোথায়। ওই আর ক্রস আর টু আর ছিল না, এবার আর ক্রস আর টু আর না, এক্স ক্রস এক্স টু, এক্স ক্রস এক্স টু আর। কিন্তু একটা জিনিস আছে, ডান দিকের কোডোমেনটা কিন্তু আর হবে, কোডোমেনটা কিন্তু আর হবে। বাম দিকে যে সেটটাই নাও তার সাথে তার কার্টিসিয়ান প্রোডাক্ট নিতে হয়। বাম দিকে তুমি আর টু নাও, আর থ্রি নাও, এম এন আর নাও, যাই নাও, তুমি এক্স এম এন আর নিতেই পারো। তাহলে স্যার ওই যে ডি ফাংশনটা কি হবে? ডি ফাংশনটা হবে, ডোমেনটা হবে যে সেটটা নিচ্ছ তার সাথে তার কার্টেসিয়ান প্রোডাক্ট, কিন্তু ডান দিকে আর চেঞ্জ হবে না। ডান দিকের ফাংশনটা ডান দিকে মানে কোডোমেন সেটটা, এটা মাথায় রেখে নাও যে কোডোমেন সেটটা অলওয়েজ আর হবে। এখানে হাত দেওয়া যাবে না। এক্স এ তুমি হাত দাও, এক্স এর যে কোনো সেট নিয়ে নাও, ফাংশনে হাত দাও, যে কোনো কিছু নিয়ে নাও। যদি ওই ফাংশনটা যে কোনো কিছু নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ওই ফাংশনটা এই চারটে কন্ডিশন হোল্ড করে তাহলে ম্যাট্রিক বলবো, যদি না করে তো হলো না। সেটা যে গ্রুপ ফর্ম করে না, সাম অপারেশন। তো যে করে তাকে নিয়ে আমরা গ্রুপে কাজ করি, যে করে না সে গ্রুপ না। এখানেও আমরা দেখবো অনেক সেট আছে ডি এর আন্ডারে ম্যাট্রিক হবে, অনেক সেট আছে মানে মানে ম্যাট্রিক স্পেস হবে না। তো টোটাল আমাদের বক্তব্য হচ্ছে এই চারটে প্রপার্টি। এবার ডেফিনেশনটা লিখছি, তার আগে কি কি প্রপার্টি পেলাম এবার বলে দিচ্ছি। একটা পেলাম নন নেগেটিভিটি, মানে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ইজ অলওয়েজ নন নেগেটিভ, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, প্রত্যেকটা এক্স ওয়াই বিলংস টু এক্স এর জন্য। নাম্বার দ্বিতীয় কি? আইডেন্টিটি। আইডেন্টিটি মানে যে তোমার দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যদি জিরো হয় তাহলে ওই দুটো পয়েন্ট সেম ছিল। তৃতীয় কি? তৃতীয় হচ্ছে সিমেট্রি, দুটো পয়েন্টের মধ্যে এক্স এক্স আর ওয়াই এর মধ্যে যা ডিস্টেন্স, ওয়াই এক্স এর মধ্যে তাই ডিস্টেন্স হবে। নাম্বার ফোর্থ কি? নাম্বার ফোর্থ হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। কোনটা বলেছিলাম? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি বললাম? যে দিস ইজ ডি এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু কি ডি এক্স জেড, ডি জেড ওয়াই, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ঠিক আছে, তাহলে এই জায়গাটা হলো, এই জায়গাটা বোঝা গেল। ঠিক আছে, তাহলে ডেফিনেশন এবার এবার লেখাটা লিখি। এতটা বুঝালাম, এতটা যা বললাম সব বুঝালাম, ম্যাট্রিকের যাবতীয় জিনিসটা বুঝালাম। এবার ডেফিনেশন লিখবো। এতটা বোঝা গেছে? এতটা বুঝতে পেরেছো তোমরা? এতটা যে বললাম বোঝা গেছে? Yes, sir. হ্যাঁ স্যার। হুম। চলো এবার তাহলে নোটটা লিখছো, এবার হচ্ছে নোট লেখার কাজ। এতটা শুধু বুঝালাম আমি। ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে ম্যাট্রিক স্পেসের বেসিক চ্যাপ্টার। এখানে মেনলি আমরা কি কাজ করবো? এখানে আমরা মেনলি কাজ করবো ম্যাট্রিক স্পেস দেখানোর কাজ করবো। যেরকম গ্রুপ থিওরি যখন পড়তাম, দেখবে যখন আমরা প্রথম গ্রুপ থিওরি পড়েছিলাম, তো তখন দেখবে আমরা দেখাতাম যে দেখাও শো দ্যাট দিস ইজ এ গ্রুপ আন্ডার দ্য বাইনারি অপারেশন, চারটে প্রপার্টি দেখাতাম, ভেঙে ভেঙে চারটা প্রপার্টি দেখাতাম। রিং এর ক্ষেত্রে ওগুলো করেছি কাজ। তো এবার ম্যাট্রিক স্পেস আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান। এবার লিখছো তোমরা ম্যাট্রিক স্পেস চ্যাপ্টার জিরো ওয়ান, ম্যাট্রিক স্পেস চ্যাপ্টার জিরো ওয়ান। চ্যাপ্টারের নাম হচ্ছে বেসিক কনসেপ্ট অন ম্যাট্রিক স্পেসেস। আচ্ছা, বেসিক কনসেপ্ট অন ম্যাট্রিক স্পেসেস। তাহলে বেসিক প্রথমে কনসেপ্ট গুলো দেখতে হবে অবশ্যই। কোনো একটা পেপার পড়ছি তার বেসিক জিনিসগুলোই, মানে ম্যাট্রিক স্পেস যেরকম যেরকম আমরা যখন গ্রুপ পড়তাম তো দেখবে প্রথমে আমরা গ্রুপের ডেফিনেশন দেখেছিলাম, ভেরিয়াস টাইপ অফ গ্রুপ দেখেছিলাম, মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ গ্রুপ দেখেছিলাম। সেম ম্যাট্রিক স্পেস যখন আমরা পড়ছি তো প্রথমে বেসিক কনসেপ্ট আমরা ডেফিনেশনটা দেখবো, তার সাথে সাথে আমরা দেখবো যে কারা ম্যাট্রিক স্পেস ফর্ম করছে, আর যে প্রপার্টি গুলো আমরা দেখছি সেই প্রপার্টি গুলো ভেরিফিকেশন করবো। তাতে মানে ম্যাট্রিক স্পেসের যে ইনিশিয়াল পার্টটা মানে বেসিক কনসেপ্ট পার্টটা আমাদের ক্লিয়ার হবে, তারপরে আমরা চ্যাপ্টারে যেতে পারবো। মানে এটা ফার্স্ট চ্যাপ্টার, এটাও চ্যাপ্টার, এটা ফার্স্ট চ্যাপ্টার। এখান থেকে যে কোশ্চেনটা আছে পরীক্ষা সেটা হচ্ছে দেখাতে দেয় যে দেখাও এটা হচ্ছে ম্যাট্রিক স্পেস, মানে চারটে প্রপার্টি তোমাকে ভেরিফাই করে দেখাতে হবে। তো দু তিনটা লাইন লিখবো,
মানে ইন্ট্রোডাকশন হিসাবে, মানে সবচেয়ে একটা একটা সেন্টেন্স লিখবো ম্যাট্রিক স্পেসটা কি, ওটার উপর শুধু লিখবো, লিখছো তার সাবজেক্ট ম্যাট্রিক স্পেস, দুটো থেকে তিনটা লাইন, তারপর ডেফিনেশনটা লিখছি। দ্য সাবজেক্ট ম্যাট্রিক স্পেস, দ্য সাবজেক্ট ম্যাট্রিক স্পেস মে বি considered, the subject matrix space may be considered, the subject matrix space may be considered as a midpoint, as a midpoint লেখো, midpoint between একটু ধরো, midpoint between Euclidean geometry, the subject, the subject matrix space may be considered as a midpoint between Euclidean geometry and topology, between Euclidean Euclidean geometry, Euclidean geometry and topology, Euclidean geometry and topology, Euclidean geometry and topology. টপোলজি তোমাদের এই পেপারটা, এই যে টপোলজি পেপারটা না, এই মানে 7 সেম, যে 6 সেম থেকে যারা 7 সেমে উঠলো, এটা 7 সেমের এটা পেপার, 7 সেমের পেপার। আর ইউক্লিডিয়ান জিওমেট্রি, স্যার ইউক্লিডিয়ান জিওমেট্রিটা কি? ইউক্লিডিয়ান জিওমেট্রি তোমরা পড়োনি মানে, কি বলবো, যে এখানে একটা পেজটা করি, তার একটু ধরো, আমি এখানে এটাকে নিচে লিখছি, তাহলে রাফ পেজ করা যাবে। মানে আমার বক্তব্য হচ্ছে যে, দেখো, একটা হচ্ছে ছোটবেলা থেকে দেখবে আমরা আমরা যখন জিওমেট্রি পড়ছি না, তো ছোটবেলায় যে জিওমেট্রিটা পড়তাম সেটা ছিল আমাদের ইউক্লিডিয়ান জিওমেট্রি, ইউক্লিডিয়ান জিওমেট্রি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জিওমেট্রি, ইউক্লিডিয়ান। আচ্ছা, এরপরে আসে ম্যাট্রিক স্পেস, আর আরেকটা পেপার আছে যেটা 7 সেম আমরা পড়ি, টপোলজি। এটা হচ্ছে পিওর ম্যাথমেটিক্স এর সবচেয়ে 1 নম্বর পেপার, হ্যাঁ, পিওর ম্যাথমেটিক্স এর সবচেয়ে 1 নম্বর পেপার, সবচেয়ে ভাইটাল পেপার, এটা হচ্ছে টপোলজি। আচ্ছা, তো ইউক্লিডিয়ান জিওমেট্রি আর টপোলজি, ইউক্লিডিয়ান জিওমেট্রিতে আমরা কি করতাম, যেরকম সাপোজ তোমাকে যদি আমি একটা কথা বলি, একটা পয়েন্ট তোমাকে আমি দিলাম, একটা পয়েন্ট দিলাম x1 y1, এগুলো তো পড়েছো তোমরা, এটা ছোটবেলায় পড়োনি? পি কিউ দুটো পয়েন্ট দিলাম, x2 y2, বলো এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি ছিল? ডিস্টেন্স বিটুইন পি আর কিউ কি বলতে পারবো? মনে নেই ফর্মুলাগুলো? x2 - x1 এর হোল স্কয়ার, y2 - y1 এর হোল স্কয়ার, এগুলো ফর্মুলা পড়েছো না ছোটবেলা থেকে কাজ? হ্যাঁ স্যার। এই ফর্মুলাগুলো তো আমরা ছোটবেলা থেকে কাজ করেছি। বলে স্যার এই যে ফর্মুলাটা আপনি করেছেন, এটা এটা কোথা থেকে এসছে? এটা ইউক্লিডিয়ান জিওমেট্রি থেকে এসছে। দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, আর এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স না, এই দুটো পয়েন্টের মধ্যে যে তুমি ডিস্টেন্স করছো, দেখো একদম সিম্পলিফিকেশন, মানে এগুলো একদম বেসিক জিনিস। ম্যাট্রিক স্পেসও আমরা ডিস্টেন্স করব। আচ্ছা, টপোলজিতে ওটা আবার অ্যাবস্ট্রাক্ট সেন্সে হবে, ওটা যখন পেপার হবে তখন বুঝতে পারবে। তো সিম্পলি ম্যাট্রিক স্পেস হচ্ছে এই দুটোর মিডিল পয়েন্ট, এই দুটোর মিড পয়েন্ট যেটা, এই দুটোর মাঝামাঝি, ঠিক আছে, এই দুটোর মাঝামাঝি। ঠিক আছে, ঠিক আছে, তো ডেফিনেশনটা লিখছো তাহলে।
The subject, sorry, definition, introduction. The subject metric space may be considered as a midpoint between Euclidean geometry and topology because it imports to the because to the because it import because it import the concept import the concept of distance between points distance between points distance between points in any space in any space ঠিক আছে in any space তাহলে জাস্ট একটা বললাম যে ম্যাট্রিক স্পেসটা হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি টপোলজি, এটা মাঝামাঝি যায়। ঠিক আছে, আর আমরা বেশি ডিটেলসে যাচ্ছি না। চলো চলে আসছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জায়গা, এই ডেফিনেশনটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। আচ্ছা, এই চ্যাপ্টার কিন্তু এই পুরো পেপারটাই তো গ্রুপ থিওরি পেপারটা পড়েছিল তো। গ্রুপের ডেফিনেশন ছাড়া তো গ্রুপ থিওরি পেপারটা পড়াই যাবে না, সব জায়গায় তো ডেফিনেশন ইউজ হবে। ডেফিনেশনটা তো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। তো ম্যাট্রিক স্পেস আমরা পেপারটা পড়বো, তার যদি ডেফিনেশনটা আমরা ভালো করে না জানি তাহলে তো কোনো লাভই হবে না আমাদের, মানে পড়তেই পারবো না পেপারটা। তো ওই জন্য প্রথম হচ্ছে আমাদের এবার ডেফিনেশনটা লিখছি। হালকা তো বলে দিলাম যে চারটা প্রপার্টি ব্যাপার আছে, নন নেগেটিভিটি, আইডেন্টিটি, সিমেট্রিক, ট্রায়াঙ্গেল, বাট এটা আমরা ডেফিনেশনটা লিখবো। ওটা তো আমি আর দিয়ে বলেছিলাম, বাট ওটা তো আর তো একটা সেট অফ রিয়েল নাম্বার, এখানে তো যে কোনো সেট হতে পারে। তাই লিখছো ডেফিনেশন অফ ম্যাট্রিক স্পেস ডেফিনেশন অফ ম্যাট্রিক স্পেস ডেফিনেশন অফ ম্যাট্রিক স্পেস লিখছো। প্রথম দেখো ডেফিনেশনটা স্টেপ স্টেপ করে মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে একটা সেট নেবো আমরা। দেখো যখন গ্রুপ থিওরি পড়তাম তখন কি নিতাম, লেট জি বি এ নন এমটি সেট। তাহলে এখানে আমরা একটা সেট নিব, লেট এক্স এক্স, যেটা আমরা উপরে বোঝানোর সময় কি নিয়েছিলাম, ওই এক্সটাকে সেট অফ রিয়েল নাম্বার নিয়েছিলাম। এটা যে কোনো সেট, এক্স বি এ নন এমটি সেট। বলে স্যার এই যে নন এমটি সেট বলছেন, তাহলে এই সেটটা কি 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 হতে পারে? এটা কি কি হতে পারে মানে কি, যা কিছু তাই হতে পারে। বলে স্যার কিছু কয়েকটা এক্সাম্পল দিন কি কি হবে, যেরকম এই বললাম না, আর হবে, সি হবে, R2 হতে পারে, R3 হতে পারে, RN হতে পারে, CAB হতে পারে, RAB হতে পারে, MNR হতে পারে, DAB, BAB, BVAB, আর কত কি আছে, অনেক কিছু আছে। মানে এনি এনি সেট হোক, লেট এক্সট্রা হচ্ছে যে কোনো একটা সেট। এবার এই সেটটা আমি নিলাম, একটা প্রথমে সেট নিলাম। এবার দ্বিতীয় কি করবো, একটা দ্বিতীয় কি করবো, একটা ফাংশন নিব। প্রথমে একটা নন এমটি সেট নিলাম, দ্বিতীয় কি হচ্ছে একটা ফাংশন নিচ্ছি, এ ফাংশন। ফাংশনটা কি, ফাংশনটাকে আমরা নাম দিই এখানে ডি, FGH ওগুলো দেবো না, আমরা এখানে ডি নাম দিব, ডি। বলে স্যার ফাংশনে তো স্যার ডোমেন কোডোমেন হয়। ফাংশন আমরা এই পিকচার জানি না যে এখান থেকে এখানে একটা সেট থেকে আরেকটা সেটে যায়। তো বলছে স্যার এই ফাংশনটা কি হবে, এই ফাংশনটা মনে রাখবে অলওয়েজ যে বাম দিকটা হবে যে সেটটা তুমি নিয়েছো, যেই নন এমটি সেটটা নিয়েছো তার সাথে তার কার্টেসিয়ান প্রোডাক্ট। এক্স এর সাথে কি, ক্যাপিটাল এক্সটা ছোট বড় লিখেছি যেটা বুঝতে সুবিধা হয়, এক্স এর সাথে এক্স এর কার্টেসিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, এক্স এর সাথে কি হবে, এক্স এর কার্টেসিয়ান প্রোডাক্ট জানো, যে এ কার্টেসিয়ান বি মানে কি, যে কালেকশন অফ দোজ এ বি যেখানে স্মল এ কামস ফ্রম ক্যাপিটাল এ, স্মল বি কামস ফ্রম ক্যাপিটাল বি। এখানে তো এক্স ক্রস এক্স আছে, তার মানে এক্সটা ক্যাপিটাল এক্স থেকে আসবে, ওয়াইটাও ক্যাপিটাল এক্স থেকে আসবে। ডোমেনটা তাহলে বোঝা গেল, ডোমেনটা কি হচ্ছে এক্স ক্রস এক্স।
আর কোডোমেনটা অলওয়েজ আর, মানে এখানে আবার বলবে না যে স্যার আর আটটা, মানে আপনি বললেন না স্যার আটটা হচ্ছে এনি সেট, তো আটটা হচ্ছে একটা সেট, এবার আপনি ওটাকে জেনারেল করে দিলেন। জেনারেলাইজ আমি করেছি, এক্সটাকে করেছি, আমি এক্সটাকে জেনারেলাইজ করেছি, মানে আটটাকে, এই এক্সটা হচ্ছে এনি সেট। এখানে আবার অন্য সেট করতে যেও না, এই সেটটাকে ফিক্স রাখতে হবে, সেট অফ রিয়েল নাম্বার। আর বাম দিকেরটা কি, যে সেটটা নিয়েছো তার সাথে তার কার্টেসিয়ান প্রোডাক্ট, তার সাথে তার কার্টেসিয়ান প্রোডাক্ট। এ ফাংশন দিস, এই ফাংশনটাকে আমরা কি বলবো? দ্য ফাংশন ইজ said to be metric, said to be metric, said to be a metric, said to be a metric। ম্যাট্রিকটা কোথায় বলবো? ম্যাট্রিকটা ফাংশনটাকে ম্যাট্রিক বলবো অন দা সেট এক্স, যদি ইফ ইট, যেরকম বলতাম না যে দা সেট জি ইজ ফর্ম গ্রুপ আন্ডার দ্য বাইনারি অপারেশন, তো এখানে ফাংশনটাকে বলছি, ফাংশনটা ম্যাট্রিক, ফাংশনটাকে ম্যাট্রিক বলবো কোথায় ম্যাট্রিক ফর্ম করেছে? সেটের উপরে, অন দা সেট এক্স, if it satisfies the following condition। চারটে কন্ডিশন লিখবো এখন। the following condition, the following conditions। আচ্ছা, চারটে কন্ডিশন লিখবো এখন, দাও কি কি লিখছি। প্রথম হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান কি বলছে? এই এদিকে তাকাও, প্রথমে সেটটা বানাই, একটু একটু সেটটা বানিয়ে নিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। ডেফিনেশন অফ ম্যাট্রিক স্পেস, এখানে সেটটা বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাছে কি, এক্স ক্রস এক্স, এ কি হলো এটা? এটা হচ্ছে আমাদের কাছে এক্স ক্রস এক্স, দিস ইজ দ্য এক্স ক্রস এক্স। আর এদিকটা কি আছে? আর, এদিকটা আর আছে। তো এবার চলে আসছো, এই এক্স ক্রস এক্স, এখানে কি এলিমেন্ট থাকবে? এক্স ওয়াই, যেরকম আমরা যখন একটু আগে যেটা বোঝাচ্ছিলাম মড ফাংশন দিয়ে, এটাকে কোথায় পাঠিয়েছিলাম? মড অফ এক্স মাইনাস ওয়াই। এবার ওটা এখানে পাঠাবে না, এটা এটা তো আমরা জেনারেল ওয়ে কাজ করছি। কি হবে না হবে জানি না, কিন্তু এটা ঠিক যে এক্স ওয়াই, এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্সটাকে আমরা বলবো ডিএক্স ওয়াই, মানে এক্স ওয়াই এর ইমেজ। যেরকম আগের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, 5,2 এর ইমেজ কে মডুলাস ফাংশনের ডিস্টেন্স, তা ওই ক্ষেত্রে এর ডিস্টেন্সটা কি হবে? 5 - 2 এর মড মানে 3 হবে। কিন্তু আমার তো এই ডিস্টেন্স তো আমাকে বলেনি, ওটা তো আমি বোঝানোর জন্য তোমাকে বলেছিলাম যে এই ডিস্টেন্স দিয়ে বুঝে নাও, যে রিয়াল নেসেসে যেহেতু ওটা করেছি, কিন্তু আমি এটা জানি না যে কি ডিস্টেন্স হবে। বলছে যে এক্স ওয়াইটা ডিএক্স ওয়াই যাচ্ছে, বলছে এই ডিএক্স ওয়াইটা না, এই যে ডিএক্স ওয়াইটা পেয়েছো, মানে এক্স ওয়াই ওয়াই এর মধ্যেকার ডিস্টেন্স, এটা কোনোদিনও নেগেটিভ হবে না, জিরো হতে পারে। কি হচ্ছে যে ডিএক্স ওয়াইটা কোনোদিনও নেগেটিভ হবে না। ডিএক্স ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, তার জন্য ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স, মানে তুমি ক্যাপিটাল এক্স থেকে যেই দুটো এলিমেন্ট নাও, এক্স ওয়াই নাও, তুই বলে স্যার আমি ক্যাপিটাল এক্স ওয়াই থেকে এ বি নিয়েছি, তো এ বি নাও, অর্ডার পেয়ার হলো। এবার এর যে ডিস্টেন্সটা ডিএবি, ওটা কখনো নেগেটিভ হবে না, অলওয়েজ কি হবে? পজিটিভ। এটাই তো বললাম রিয়ালের ক্ষেত্রে, যখন আমরা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বললাম, তো প্রথমে দেখালাম না যে, প্রথমে দেখো এই যে আহ, এইটা মড অফ এক্স মাইনাস ওয়াই, এটা অলওয়েজ কি হয়? নন নেগেটিভ হয়, এটা অলওয়েজ নন নেগেটিভ হয়। তো ওটা একটা কেস ম্যাট্রিক স্পেসের, তো এখানে এটা কিছু নন নেগেটিভ, এটাকে আমরা কি বলবো? দিস ইজ দা নন নেগেটিভিটি, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এগুলো হতে হবে। এটা হচ্ছে কি নন নেগেটিভিটি। তারপরে চলে আসছো দ্বিতীয়, দ্বিতীয়টা কি বললাম? দ্বিতীয়টা বললাম যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স জিরো যদি হয়, দেবে রিয়েল নাম্বার, ওটা বললাম না মডুলাস ফাংশনের ক্ষেত্রে, যদি দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যদি জিরো হয়, তো কি দেখেছিলাম ওখানে, যে পয়েন্ট দুটো কি হতে হবে? পয়েন্ট দুটো স্যার সেম হতে হবে। মানে যদি ডিস্টেন্স জিরো থাকে, এই ডিস্টেন্স যদি জিরো থাকে, তাহলে পয়েন্ট দুটো কি হবে? পয়েন্ট দুটো হচ্ছে আমাদের সেম টু সেম পয়েন্ট হবে। এটাই ছিল আইডেন্টিটি। তাহলে এখানে ওই জিনিসটা হবে।
এখানে আমরা ডেফিনেশনটা লিখবো যে ডিএক্স ওয়াই ইজ জিরো, কখন এটা ইফ এন্ড অনলি ইফ, মানে দুই দিক থেকে হতে হবে। এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, মানে এক্স আর ওয়াই যদি সেম হয় তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি হবে, জিরো হবে। ডিস্টেন্স জিরো হলে কি হয় বলছে, ডিস্টেন্স যদি জিরো হয় তাহলে পয়েন্ট দুটো সেম হবে, আর পয়েন্ট দুটো সেম হলে ডিস্টেন্স জিরো হবে। ইফ এন্ড অনলি ইফ মানেই তো বোথ সাইডের অ্যারো, এটা হলে এটা হবে, এটা হলে ওটা হবে, দুই দিক থেকে ট্রু হবে। এটা দুই দিক থেকে ইফ এন্ড অনলি ইফ। ইফ হলে আবার আলাদা ব্যাপার আছে, ইফ অনলি আর ইফ এর মধ্যে পার্থক্য আছে। তো ইফ এন্ড অনলি ইফ হলে দুই দিক থেকে দুই দিকে অ্যারো দেওয়া যাবে। এটা কার জন্য, ফর অল এক্স টু ওয়াই বিলংস টু এক্স। তাহলে এটা কি হলো, এটাকে আমরা বলবো আইডেন্টিটি। দিস ইজ দ্য আইডেন্টিটি প্রপার্টি। নাম্বার থার্ড কি বললাম, সিমেট্রিক কথা। থার্ডে কি বলেছিলাম, যে যে কোনো দুটো রিয়েল নাম্বারের মধ্যেকার ডিস্টেন্স তুমি এক্স আর ওয়াই এর মধ্যে করো বা ওয়াই আর এক্স এর মধ্যে করো, সেম হবে মডুলাস ফাংশনের ক্ষেত্রে। সিমেট্রি হচ্ছে, তাহলে ডি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, ডি ওয়াই এক্স ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স। এটাকে আমরা কি বলবো, সিমেট্রি। এটা হচ্ছে আমাদের কাছে কি, সিমেট্রি প্রপার্টি। যেটা আমরা বললাম যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স এক্স আর ওয়াই এর মধ্যে যা হবে, ওয়াই আর এক্স এর মধ্যে সেম হবে। আর লাস্ট যেটা ছিল, এক্স ওয়াই জেড যদি তিনটা পয়েন্ট হয়, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে যে ডিস্টেন্স হবে তার মাঝে যদি তুমি একটা জেড পয়েন্ট নাও, মানে এক্স আর জেড এর মধ্যে যা ডিস্টেন্স, আর জেড লাস্টে হয়েছে বা প্রথম হয়ে যাবে, জেড আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স যোগ করে দেখবে যে এই যোগটা বড় হবে কিন্তু অলওয়েজ, বা ইকুয়াল হতে পারে। এটা কার জন্য, তিনটা পয়েন্ট আছে, তাহলে এক্স ওয়াই জেড বিলংস টু এক্স এর জন্য। ঠিক আছে, এই প্রপার্টিটাকে আমরা কি বলি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তার টোটাল দেখতে পাচ্ছ চারটে কন্ডিশন। এক্সটা ছিল নন এমটি সেট, ফাংশনটা কি ছিল স্যার, ফাংশনটা ছিল যেই নন এমটি সেট আছে তার সাথে তার কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে কোডোমেনটা কি, কোডোমেনটা অলওয়েজ ফিক্স। কোডোমেনটা অলওয়েজ ফিক্স, কোডোমেন কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এক্স সেটটা, চেঞ্জ হবে এক্স সেটটা। আচ্ছা, আর ডিফাইনটা চেঞ্জ হবে, ফাংশনের ডিফাইনটা। তো এই হচ্ছে, যদি এই চারটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, ডি মানে এই ফাংশনটা থাকছে আর তার সাথে সাথে এক্স এর পয়েন্ট গুলো থাকছে না, তাহলে ফাংশনটাকে চারটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলেই আমরা কি বলবো, তাহলে আমরা বলবো যে ডিটাকে বলবো ম্যাট্রিক। যদি এই চারটে কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে ডিটাকে বলবো ম্যাট্রিক। আর সেটটা আর ম্যাট্রিকটা একসাথে, যেরকম জি হচ্ছে নন এমটি সেট, স্টার হচ্ছে বাইনারি অপারেশন, একসাথে কি বলি, এটাকে গ্রুপ বলি। ওই জাতীয় জিনিস এখানে, ডিটাকে বলবো ম্যাট্রিক, আর এক্সটা যেহেতু এক্স এক্স সেটের উপর হয়েছে, তাহলে এক্স আর ডি এই দুটোকে একসাথে বলবো ম্যাট্রিক স্পেস। ডিটা হচ্ছে ম্যাট্রিক, ম্যাট্রিক মানে ডিস্টেন্স, আর এক্স যদি সাথে নিয়ে নাও তাহলে ওটা হয়ে গেল ম্যাট্রিক স্পেস। লেখাটা লেখো, যে ইফ এক্স বি এ নন এমটি সেট, ইফ ক্যাপিটাল এক্স বি এ নন এমটি, let capital X be a non-empty set and D is a matrix on X। একটা তাহলে এক্সটা নন এমটি সেট আর ডিটা হচ্ছে, তখন আমরা কি বলবো, এই ডিটা ম্যাট্রিক কখন হবে, তখন তো বললাম আমরা ডিটা কি বললাম, যে ফাংশনটা ম্যাট্রিক হবে সেটের উপরে। ডি ফাংশনটা এক্স এর উপরে ম্যাট্রিক হতে গেলে কি হতে হবে, এই চারটে কন্ডিশন। প্রথমটা কি, নন নেগেটিভিটি, আইডেন্টিটি, সিমেট্রি অ্যান্ড ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। যদি ডি ম্যাপিংটা এই সেটের উপর, এক্স সেটের উপর যদি এই চারটে প্রপার্টি হোল্ড করে, তাহলে আমরা ডিটাকে কি বলবো,
ডিটাকে বলবো ম্যাট্রিক, ডিটাকে আবার ম্যাট্রিক স্পেস বলে দিও না, ডিটা হচ্ছে ম্যাট্রিক। আর এই ডি এর সাথে এক্স, এই দুজনকে যদি একসাথে নাও তাহলে ওটাকে আমরা কি বলবো, ম্যাট্রিক স্পেস। আচ্ছা ওটাকে কি বলবো আমরা, ম্যাট্রিক স্পেস বলবো। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা, ম্যাট্রিক স্পেস বলবো, ম্যাট্রিক স্পেস বলবো। দাঁড়া একটু দাঁড়াও। আচ্ছা এটাকে কি বলবো আমরা, ম্যাট্রিক স্পেস বলবো। এটাকে কি বলবো আমরা, ম্যাট্রিক স্পেস বলবো। আচ্ছা ইফ এক্স বি এ নন এমটি সেট আর ডিটা যদি ম্যাট্রিক হয় অন এক্স এ, ওটা তো ম্যাট্রিক্স বললাম। এবার শোনো, এক্সটা হচ্ছে নন এমটি সেট আর ডিটা হচ্ছে ম্যাট্রিক, তাহলে নন এমটি সেট আর ম্যাট্রিক এই দুটোকে একসাথে কি বলবো, মানে দুটোর অর্ডার পেয়ারটাকে বলবো ম্যাট্রিক স্পেস। অর্ডার পেয়ার মানে জোড়া আকারে, মানে এক্স আর ডি, এক্সটা নন এমটি সেট আর ডিটা হচ্ছে ম্যাট্রিক, দুটোকে একসাথে জোড়া আকারে বলবো ম্যাট্রিক স্পেস। দেন দা ordered then the ordered pair x comma d is called metric space. আচ্ছা is called metric space lecture next sometime we denote the metric space, we denote the metric space xd by x. Sometime we denote the metric space xd by x। দেখো মনে হচ্ছে যে গ্রুপ যখন আমরা লিখতাম, জি স্টার গ্রুপ, অনেক সময় আমরা জি যে গ্রুপ বলে ছেড়ে দিতাম, মানে স্টারটা আন্ডারস্টুড আছে। হ্যাঁ বলে নাই মানে ওটা আন্ডারস্টুড আছে, কেন গ্রুপ তো বাইনারি অপারেশন ছাড়া হতে পারে না। তো সেম একটা ম্যাট্রিক হতে গেলে, একটা সরি ম্যাট্রিক স্পেস হতে গেলে সেট তো ম্যাট্রিক স্পেস করতে পারবে না তৈরি, ওর জন্য একটা ডিস্টেন্স ফাংশন তোমাকে দিতে হবে, তাহলে ম্যাট্রিক স্পেস তৈরি হবে। তো এই হয়ে গেছে যে ম্যাট্রিক স্পেসের ডেফিনেশন। বলো ডেফিনেশনটা, দেখো ডেফিনেশনটা বোঝা গেছে, ডেফিনেশনটা বোঝা গেছে। Yes, sir. ডেফিনেশনটা তোমার হচ্ছে রেডি করতে হবে, হ্যাঁ ডেফিনেশনটা রেডি করতে হবে। আবার বলছি, এক্স একটা নন এমটি সেট, ডিটা হচ্ছে ফাংশন, ফাংশন মানে ডোমেন আর কোডোমেন থাকবে। ডোমেনটা কি, এক্স যেটা নন এমটি সেট নিয়েছো সেই নন এমটি সেটটা যদি সি হয়, তাহলে ডিটা কি হবে, সি ক্রস সি টু আর। সি বলে দিলাম, এদিকে এদিকে আরই থাকবে, এদিকে অলওয়েজ আর থাকবে, এক্স যা খুশি হোক। তাহলে এই যে ফাংশনটা এক্স ক্রস এক্স টু আর, এটাকে আমরা ফাংশনটাকে বলবো ম্যাট্রিক, ফাংশনটা ম্যাট্রিক। আর সেটটাকে নিলে একসাথে তখন ম্যাট্রিক স্পেস হয়ে যাবে। তো ফাংশনটাকে ম্যাট্রিক বলবো, কার উপর ম্যাট্রিক বলবো, দা ফাংশন ইজ ম্যাট্রিক অন দা সেট, ম্যাট্রিক অন দা সেট যদি স্যাটিসফাই করে এই চারটে কন্ডিশন, একটা হচ্ছে নন নেগেটিভিটি, একটা হচ্ছে আইডেন্টিটি, একটা হচ্ছে সিমেট্রি, আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এই চারটে মনে রাখতে হবে। আচ্ছা চারটে মনে রাখতে হবে। আচ্ছা তাহলে একসাথে ডিটাকে বলবো ম্যাট্রিক আর এক্স ডিটাকে একসাথে কি বলবো, ম্যাট্রিক স্পেস, ম্যাট্রিক স্পেস। বলো ডেফিনেশনটা ক্লিয়ার আছে সবার ক্ষেত্রে, দেখো রেডি করতে হবে এটা। হ্যাঁ স্যার। এবার চলে আসো রিমার্কে, আসো রিমার্ক আসো। রিমার্ক, কিছু রিমার্ক লিখতে হবে, হ্যাঁ। ফার্স্ট রিমার্ক, ম্যাথমেটিশিয়ান, মানে এটা যে ম্যাট্রিক স্পেসটা ইনভেন্টর, ওটা নিয়ে একটু কথা বলি, দুটো লাইন লিখবো জাস্ট। ম্যাথমেটিশিয়ান মাউরিস ক্রেচেট 19
06 was inventor of metric space. Later মানে তারপরে later the study was continued by Felix Hausdorff. আচ্ছা, ম্যাট্রিক স্পেসে হর্সড্রপের খুব অবদান আছে। হর্সড্রপের এমনি যখন আমরা টপোলজি পড়বো তো হর্সড্রপ স্পেস T2 স্পেস বলে একটা স্পেস আছে, খুব মানে পপুলার স্পেস। তো ফেলিক্স হর্সড্রপ ম্যাট্রিক স্পেসে মরিস প্রেচেট এটা প্রথম মানে ম্যাট্রিক স্পেসে নিয়ে প্রথম ডিসকাশন করেছিল। আর সেই জিনিসটাকে মানে ডিটেলসে জিনিসটাকে আরো আরো ডিসকাশন করেছিল ফেলিক্স হর্সড্রপ। আচ্ছা, ম্যাথমেটিশিয়ান হর্সড্রপ। আর এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা হর্সড্রপই দিয়েছিল। দ্য ডেফিনেশন The definition we use here was proposed by Hausdorff 1914। ঠিক আছে, তারপর লিখছো নেক্সট রিমার্ক। নেক্সট রিমার্কটা হচ্ছে যে আমরা যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটাতে যে একটা পয়েন্ট এক্স ওয়াই দুটো পয়েন্ট ছিল, তার মাঝে একটা জেড পয়েন্ট দিয়েছিলাম। তো শুধু জেড না, তুমি একটার চেয়েও বেশি অ্যাডিশনাল পয়েন্ট করতে পারো, সেটাই বলছি। একবার লেখো, বুঝতে পারবে এখন। লেখাটা লিখি তাহলেই বুঝতে হবে। যেমন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটা শুধুমাত্র একটা এক্সট্রা পয়েন্ট না, তুমি এক্সট্রা পয়েন্ট আরো নিতে পারো। লিখছো দে দ্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দ্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ক্যান বি জেনারেটেড দ্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ক্যান বি সরি জেনারেটেড বললে জেনারেলাইজড জেনারেলাইজড for any number of additional points। কি কি অ্যাডিশনাল পয়েন্ট? Z1 Z2 এরকম করে Zn in X, that is এই দেখো, আমরা যদি nটা অ্যাডিশনাল পয়েন্ট নিই না, তাতেও কোনো অসুবিধা নেই। মানে আমাদের বাম দিকে কি থাকতো, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে এক্স ওয়াই থাকতো। তা আমরা এমনি কি নিতাম, ডি এক্স জেড, তারপর কি করতাম ডি জেড ওয়াই, মানে এক্স আর ওয়াই লাস্ট, মানে প্রথমে এক্স তারপর ওয়াই থাকবে, মাঝে যাই করো। তো এখানে ওরকমই ব্যাপার আছে, প্রথমে এক্স দিয়ে চালু করলাম, Z1 পয়েন্ট নিলাম, তারপর কি করব Z1 Z2, চলো যতগুলো মানে এনটা পয়েন্ট আছে না, কোনো অসুবিধা নেই। তারপরে ডি Z2 Z3, এরকম করতে করতে লাস্টে কি হবে, Zn পয়েন্টটা, ডি Zn, তারপরে ওয়াই। তাহলে মাঝে তুমি এক্সট্রা পয়েন্ট যাই নাও অ্যাডিশনাল, কোনো অসুবিধা নেই। এই এক্স আর ওয়াই, এটাকে আমরা বলবো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির জেনারেলাইজেশন। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির জেনারেলাইজেশন। এবার নেক্সট রিমার্ক লিখছো। এবার সেটের ব্যাপারে বলি, যে জায়গাটা আমরা বললাম সেটের ব্যাপারে বলি, যে দ্য নন এমটি সেট
ক্যাপিটাল এক্স মে বি আর হতে পারে, R2 হতে পারে, R3 হতে পারে, এরকম করতে করতে Rn যেতে পারে, সেট অফ অল কমপ্লেক্স নাম্বার হতে পারে, সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস ডিফাইন্ড অন ক্লোজ ইন্টারভ্যাল এবি হতে পারে, আর এ বি হতে পারে, সেট অফ অল রাইমান ইন্টিগ্রেবল ফাংশন ডিফাইন্ড অন ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এ বি। তারপর কি হতে পারে, বাউন্ডেড, সেট অফ অল বাউন্ডেড ফাংশনস ডিফাইন্ড অন ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এ বি। বাউন্ডেড ভেরিয়েশন ফাংশন হতে পারে, এটা বাউন্ডেড ভেরিয়েশন ফাংশন বিভি ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এ বি হতে পারে। ডিফারেন্সিয়েবল ফাংশন হতে পারে ডি এ বি ডিফারেন্সিয়েবল ফাংশন এন অর্ডারের রিয়াল ম্যাট্রিক্স হতে পারে এক্সেট্রা। তাহলে সেটটা কি হতে পারে, যা কিছু হতে পারে। আচ্ছা স্যার সেটটা কি হতে পারে, হ্যাঁ বলো। স্যার বিভিটা কি বলেন? বিভিটা হচ্ছে সেট অফ অল বাউন্ডেড ভেরিয়েশন ফাংশন। বাউন্ডেড ভেরিয়েশন ফাংশন তোমাদের চ্যাপ্টার আছে, হ্যাঁ আমি পড়াবো বলেছিলাম। আগে রায়মান পড়তে হয়, তারপরে ওই চ্যাপ্টার গুলো পড়তে হয়। সেট অফ বাউন্ডেড ভেরিয়েশন কি আছে না আছে ওগুলো পরে জানতে পারবে, হ্যাঁ। চ্যাপ্টারটা যেহেতু আমরা পড়িনি এখন, শুধু আমি বলে দিলাম যে সেটটা এটা হতে পারে, ঠিক আছে। হ্যাঁ সেট স্যার। অফ কি বল, হ্যাঁ সেট অফ, এটা কি, সেট অফ অল বাউন্ডেড ভেরিয়েশন। আচ্ছা ফাংশন অফ ভেরিয়েশন আমরা পড়বো, ঠিক আছে। বাউন্ডেড ভেরিয়েশন ফাংশন করবো, তো সেখানে আমরা এটা দেখবো, এটসেট্রা। যে এইগুলো হয়ে গেল। এবার ম্যাট্রিক স্পেসের এক্সাম্পল চলবে। এবার আমাদের কাজ কি চলবে বলতো, ম্যাট্রিক স্পেসের এক্সাম্পল চলবে, ঠিক আছে। এক্সাম্পল, প্রথম কোন এক্সাম্পলটা, যেটা আমরা দেখলাম রিয়ালের ক্ষেত্রে, এক্সাম্পলস অফ ম্যাট্রিক স্পেস। এক্সাম্পলটা কার, এক্সাম্পল অন ম্যাট্রিক স্পেস। একদম প্রথম এক্সাম্পলটা যেটা আমরা বুঝালাম আর দিয়ে, ওটাই নেব। কি নিলাম, এই এক্সটা কি নিচ্ছি আমি, এক্সটা কি নেবো বলেছিলাম, এক্সটা নিব সেট অফ রিয়েল নাম্বার, প্রথম কেসটা এটা নিচ্ছি। আর এখানে ডিটা কি নিচ্ছি, এই এক্সটা এখানে আমার কাছে সেট অফ রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার। কি নিলাম, এক্স ক্রস এক্স টু আর, এক্স ক্রস এক্স টু আর করছি, কিন্তু আমরা তো বলেই দিয়েছি প্রথম এক্সাম্পলটাতে এক্সটা কি আমাদের কাছে আর, তার মানে ডিটা আলটিমেটলি কি আছে, আর ক্রস আর টু আর আছে। ইজ ডিফাইন্ড বাই, ইজ ডিফাইন্ড বাই, এটা দেখানো হয়ে গেছে তাও নোটে লিখে নিবে, ইজ ডিফাইন্ড বাই, কেন আগে এটা নোটে লেখানো হয়নি। ডি এক্স ওয়াই কিভাবে ডিফাইন আছে এটা, মড অফ এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স ওয়াইটা হচ্ছে ক্যাপিটাল এক্স এর এলিমেন্ট। আচ্ছা, তো আমরা এটা এক্সাম্পল, মানে এটা এটা একটা ম্যাট্রিক হবে, লিখো দেন টি ইজ এ ম্যাট্রিক, ম্যাট্রিক অন এক্স, ম্যাট্রিক অন এক্স বলতে বলা মানে এখানে এক্স মানে আর। এবার এটা তো আমি বলে দিলাম চারটা প্রপার্টি না দেখিয়ে। আচ্ছা, অবশ্য আগে আমরা প্রথমে দেখালাম, বাট এটা ম্যাট্রিক। এবার আমাদের যা যা ম্যাট্রিক হবে না প্রত্যেকটারই ভেরিফিকেশন, কেন যেহেতু প্রমাণ তোমাকে পরীক্ষায় দিবে যে দেখাও এটা ম্যাট্রিক স্পেস হলে দেখাও, আর না হলে কেন হবে না ওটা বলতে হবে। তাহলে ভেরিফিকেশন তা প্রত্যেকটাই আমাদের করতে হবে, শুধু ম্যাট্রিক হবে ওরকম জিজ্ঞেস করে না, তোমাকে ভেরিফাই করে দেখাতে হবে। তাহলে ভেরিফিকেশনে কি কি হবে, চারটে প্রপার্টি ভেরিফিকেশন আমরা কি করব, চারটে প্রপার্টি দেখাবো যে হোল্ড করছে। তো ভেরিফিকেশনের জন্য এটা প্রমাণ করছি, ভেরিফিকেশনের জন্য কি প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নাও। কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে ডি, ডিটা আছে কি আর থেকে, সরি আর থেকে বলছি, আর ক্রস এক্স থেকে আর। আর ডিফাইন কিভাবে আছে, ডিফাইন্ড বাই ডি এক্স ওয়াই, ডিফাইন্ড বাই ডি এক্স ওয়াই
is equal to mod is equal to mod x minus y। ঠিক আছে, এর mod x minus y, যেখানে x y টা কি আছে, x y টা বিলংস টু আর এর মধ্যে। ঠিক আছে, প্রথমটা দেখাই নন নেগেটিভিটি। ফার্স্ট নন নেগেটিভিটি দেখাচ্ছি। নন নেগেটিভিটির জন্য প্রথমে কি করতে হবে, নন নেগেটিভিটি দেখাতে গেলে প্রসেসটা দেখো, এটা প্রথমে একটা করছি, এভাবে লেখা লিখতে হবে। প্রথমে নিয়ে নিতে হবে যে সেটটা আছে সেখান থেকে আরবিটারি দুটো পয়েন্ট নিতে হবে, আরবিটারি। আমি এক্স ওয়াই নিলাম কোথা থেকে, ক্যাপিটাল এক্স মানে আমার এখানে কি আছে, আর আছে, আর থেকে নিলাম। দেন তোমাকে কি দেখাতে হবে, যে এই যে দুটো পয়েন্ট তাদের মধ্যেকার ডিস্টেন্স কি হবে, অলওয়েজ নন নেগেটিভ হবে। তাহলে ডি এক্স ওয়াই দেখাতে হবে যে এই যে ডি এক্স ওয়াইটা, এটা মানে আমাদের কি দেওয়া আছে, মড অফ এক্স মাইনাস ওয়াই। আর এমনি আমাকে বলো যে আমরা মডুলাস ফাংশন কি জানি, অলওয়েজ ওর ভ্যালুটা কি হয়, নন নেগেটিভ হয়, মানে 0/0 চেয়ে বড় হবে, ইকুয়াল হবে বা বড় হবে। তাহলে এখান থেকে কি লিখে দিলাম আমরা, ডি এক্স ওয়াইটা কি, এটা তো এমনিতেই হয়ে যাচ্ছে, ডি এক্স ওয়াই ডি এক্স ওয়াই ইজ কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, কার জন্য, ফর অল এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য। তাহলে এখান থেকে কি বলতে পারি, যে নন নেগেটিভিটি কন্ডিশন হোল্ড করলো, নন নেগেটিভিটি কন্ডিশন হোল্ডস। এ বলো, বোঝা যাচ্ছে? প্রথম ভেরিফিকেশনটা তো বেসিক, বোঝা যাচ্ছে না, আসছে না বলো? হ্যাঁ স্যার, যাচ্ছি। নন নেগেটিভিটিটা হোল্ড করলো। ঠিক আছে, এবার দ্বিতীয় কি দেখাতে হবে, দ্বিতীয় হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করছে। নাম্বার 2, তো আইডেন্টিটি প্রপার্টিতে কি বলেছিলাম, যে ডিস্টেন্সটা 0 হবে তখনই হবে যদি দুটো পয়েন্ট সেম হয়, তাহলে ওটা আমাকে দেখাতে হবে, এটা ইফ এন্ড অনলি ভার্সনে দেখাতে হবে। তাহলে ধরে নিলাম যে দুটো পয়েন্ট এক্স আর ওয়াই, এটা হচ্ছে কার পয়েন্ট, আর এর পয়েন্ট। আর ধরলাম যে ডি এক্স ওয়াইটা 0, তারপর তো ডি এক্স ওয়াই 0 হওয়া মানে আমি কি লিখতে পারি, ইফ এন্ড অনলি ইফ ডি এক্স ওয়াই মানে কি, মড অফ এক্স মাইনাস ওয়াই। তাহলে ইফ এন্ড অনলি কি হবে, মড অফ এক্স মাইনাস ওয়াই টা 0, আর ডি অফ মড এক্স, সরি, মড অফ এক্স মাইনাস ওয়াই 0। কোনো নাম্বারের মডিউলাস 0 যদি হয় তাহলে ওই ভিতরেরটা অলওয়েজ 0 হবে। তাহলে কি বলতে পারি, দ্যাট ইজ, এটা হওয়া মানে কি, দ্যাট ইজ ইফ এন্ড অনলি ইফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। বা প্রথমে একটা লাইন লিখে দাও, যে কোনো নাম্বারের মডুলাস যদি 0 হয় তারপর নাম্বারটা 0 হবে। আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 মানে কি, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এখান থেকে কি বুঝতে পারলে, যে ডিস্টেন্স 0 হবে ইফ এন্ড অনলি দুটো পয়েন্ট যদি ইকুয়াল হয়, পয়েন্ট ইকুয়াল হলে ডিস্টেন্স 0, আর ডিস্টেন্স 0 হলে পয়েন্ট দুটো ইকুয়াল হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কি প্রমাণ হয়ে গেল, যে দেয়ার ফর দ্য আইডেন্টিটি প্রপার্টি হোল্ড, দেয়ার ফর দ্য আইডেন্টিটি প্রপার্টি হোল্ডস, আইডেন্টিটি প্রপার্টি হোল্ডস। এবার থার্ডটা হচ্ছে কি, সিমেট্রি প্রপার্টি। নাম্বার থার্ডটা হচ্ছে কি, সিমেট্রি প্রপার্টি। নাম্বার থার্ডটা হচ্ছে সিমেট্রি প্রপার্টি। তাহলে এই নাম্বার থার্ডের জন্য কি করব, আবার সিমেট্রিতে কি করতে হয়, ডিএক্স ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই এক্স দেখাতে হয়। তাহলে আবার ওর জন্য দুটো পয়েন্ট নিতে হবে। ধরে নিলাম এক্স আর ওয়াই কোথাকার পয়েন্ট, এটা হচ্ছে আর এর পয়েন্ট, যেহেতু আমাদের ক্যাপিটাল এক্সট্রা আর আছে। দেন 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 ডি এক্স ওয়াই, দেন ডি এক্স ওয়াই কে আমরা কি লিখতে পারি, ডেফিনেশন কি বলছে, মড অফ এক্স মাইনাস ওয়াই। আর মড অফ এক্স মাইনাস ওয়াইটাকে আমরা কি লিখবো, মড ওয়াই মাইনাস এক্স। এই মড এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মড ওয়াই মাইনাস এক্স। মড এক্স মাইনাস ওয়াই মানে ডি এক্স ওয়াই, তো মড ওয়াই মাইনাস এক্স কি হবে, ইকুয়াল টু
dxy ইকুয়াল টু মড x মাইনাস ওয়াই, তো মড y মাইনাস এক্স কি হবে বলো? মড y মাইনাস এক্স কি হবে? d অফ D DYX. of y main y comma y x. কমা x, d অফ y কমা x হবে স্যার, d অফ y কমা x হবে। ঠিক আছে, d অফ y কমা x হবে। তাহলে কি বোঝা গেল যে ডি এক্স ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই এক্স হচ্ছে, যে কোনো দুটো পয়েন্ট নিয়েছিলাম আরবিটারি, তাহলে সবার জন্য হবে এটা। দেয়ারফর ডি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ডি ওয়াই এক্স ফর অল এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে কি লিখবে? দেয়ারফর দা সিমেট্রি, দেয়ারফর দা সিমেট্রি প্রপার্টি হোল্ডস। আচ্ছা, দেয়ারফর দা সিমেট্রি প্রপার্টি হোল্ড, সিমেট্রি প্রপার্টি হোল্ড করছে। এবার নাম্বার 4 চলে আসবে। নাম্বার 4, এবার কি ধরে নেব? যে ট্রায়াঙ্গেল ইনকোয়ালিটি, এই আগের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নন নেগেটিভিটি সিমেট্রি আইডেন্টিটি এগুলোতে প্রত্যেকটা ক্ষেত্রে দুটো পয়েন্ট ধরতে হচ্ছে, বা ট্রায়াঙ্গেল ইনকোয়ালিটিতে তোমাকে 3টে পয়েন্ট ধরতে হবে। আচ্ছা, প্রসেস গুলো ইয়ে করে রাখতে হবে, মনে রাখতে হবে যে লেট এক্স ওয়াই ট্রায়াঙ্গেল ইনকোয়ালিটি 4 নম্বরটার জন্য আমরা কি করবো? 3টে পয়েন্ট নেবো, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। কোথা থেকে? এক্সটা হচ্ছে আমাদের এখানে আর। দেন ডি এক্স ওয়াই, দেন ডি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মোড অফ এক্স মাইনাস ওয়াই। এবার দেখো তো, এটাকে আমরা জেড যে পয়েন্ট আছে সেটাকে কি করে ইন্ট্রোডিউস করছি? এক্স মাইনাস কি বললাম? জেড, তো করলাম আমরা আগে জেড মাইনাস ওয়াই, মানে জেড মাইনাস জেড করে অ্যাডজাস্ট করে নিয়েছি। এটাকে লিখতে পারি ট্রায়াঙ্গেল ইনকোয়ালিটি, যদি লিখিতে কি বললাম? এটা এ, ওটা বি, তাহলে মড এক্স মাইনাস জেড আর হচ্ছে কি মড জেড মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে কি হচ্ছে এটা দেখো দেখি। এটার মানে কি? মড এক্স মাইনাস জেড মানে হচ্ছে ইকুয়াল, এই ইকুয়াল দেওয়া মানে এটার সাথে ইকুয়াল বলছি, এটার সাথে না, এটা তো লেস দেন ইকুয়াল আছে। এটার মানে হচ্ছে ডি এক্স জেড, আর এটার মানে হচ্ছে জেড ওয়াই এর মধ্যে ডিস্টেন্স, তো এটা কি হচ্ছে? ডি জেড ওয়াই। তাহলে এটা যে কোনো 3টা পয়েন্ট নিয়েছিলাম, তো এটার জন্য হচ্ছে, মানে এটা সবার জন্য তাহলে হবে আরবিটারি যেহেতু। তাহলে কি লিখবে? দেয়ার ফোর ডি এক্স ওয়াই ইজ লেস দেন ইকুয়াল টু কি হবে? ডি এক্স জেড প্লাস ডি জেড ওয়াই। এটা কি লিখবে সাইডে? ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু আর। তাহলে কি হলো? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হলো দ্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ডস। তাহলে চারটেই আমাদের কাজ হয়ে গেছে, চারটেই যেহেতু ভেরিফিকেশন হয়ে গেল, তাহলে আমরা কি বলতে পারবো? যে ফাংশন ডিটা আছে সেটা কি? সেটা হচ্ছে ম্যাট্রিক। দেয়ারফর ফাংশনটা ম্যাট্রিক, দেয়ারফর ডি ইজ এ ম্যাট্রিক। এটা ম্যাট্রিক এক্স সেটের উপর হচ্ছে। এক্স সেট মানে এখানে আমাদের কাছে কি? দ্য ডি ইজ এ ম্যাট্রিক অন আর, অ্যান্ড অ্যান্ড আর ডি, ডিটাকে ম্যাট্রিক বলবো, আর ওই সেটের সাথে ম্যাট্রিকটা, এটা কি হয়ে গেল আমাদের কাছে? দিস ইজ এ ম্যাট্রিক স্পেস, দিস ইজ এ ম্যাট্রিক স্পেস। এই ডিটা না, এই ডিটাকে বললাম ম্যাট্রিক, 4টে প্রপার্টি হোল্ড করলো। এই ডিটার একটা স্পেশাল নাম আছে, এটাকে আমরা বলি ইউজুয়াল ম্যাট্রিক। ইউজুয়াল মানে ইউজুয়ালি আমরা এটা ইউজ করি, তো রিয়াল বেসিসে আমরা এগুলো নিয়ে রিয়াল লাইফে, মানে আমাদের জেনারেলি মড এক্স মাইনাস ওয়াই দিয়ে কাজ হয়ে যায়, তো এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ইউজুয়াল, মানে ইউজুয়ালি ইউজুয়াল ম্যাট্রিক। এই ম্যাট্রিকটাকে আমরা কি বলবো? কোন ম্যাট্রিকটা স্যার? চার ডিটা কেমন ডিফাইন করা আছে, আর এর উপর কেমন ডিফাইন করা আছে? এক্স ওয়াই এর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে মড অফ এক্স মাইনাস ওয়াই। এই যে ডিটা দেখালাম আমরা ম্যাট্রিক, এর আমরা স্পেশাল নাম দিই, এটাকে বলি ইউজুয়াল ম্যাট্রিক। আর ম্যাট্রিক স্পেসটাকে কি বলবো? ইউজুয়াল ম্যাট্রিক স্পেস। ম্যাট্রিকটাকে বলবো ইউজুয়াল ম্যাট্রিক, আর স্পেস বলতে গেলে এক্সট্রা স্পেস অ্যাড করে দেবো, ইউজুয়াল ম্যাট্রিক স্পেস। তাহলে রিমার্কটা লিখছো এখানে,
কি লিখছে যে দ্য ম্যাট্রিক ডি অন আর is known as usual metric on R. The metric D on R is known as usual metric on R and is denoted by, এটাকে ডিনোট করবে এভাবে, ইউজুয়াল ম্যাট্রিক তো ডি আর সাফিক্সে ইউ ফর ইউজুয়াল, and the metric space and the metric space the metric space is denoted by, ম্যাট্রিকটাকে আমরা এইভাবে ডিনোট করব, ম্যাট্রিক স্পেস কি এক্স ডি হয়, তো এখানে হবে এক্স এর জায়গায় আর আছে, আর ডিটা কি ইউজুয়াল ম্যাট্রিক, তো ডি সাফিক্সে ইউ, তো ধরো আরটাকে হ্যাঁ নোন অ্যাজ, এটাকে আমরা কি বলবো, ইউজুয়াল ম্যাট্রিক স্পেস, দিস ইজ নোন অ্যাজ ইউজুয়াল ম্যাট্রিক স্পেস। অনেক সময় এটাকে শর্টে লেখা হয় আর ফর সেট অফ রিয়েল নাম্বার, আর ইউজুয়াল ম্যাট্রিকটা সাফিক্সে ইউ লিখে দিই, usual metric space and is denoted by ru। বলো বোঝা গেল এতটা? হ্যাঁ স্যার। দাঁড়াও 2-3 মিনিট, তারপর ছেড়ে দেবো, আর একটা রিমার্ক লিখবো তারপর ছেড়ে দেবো। রিমার্ক, এই রিমার্কটা লিখছো যে ইন রিয়াল অ্যানালাইসিস উই হ্যাভ ইউজড, রিয়াল অ্যানালাইসিসে বললাম না এগুলো আমরা ইউজ করেছি, এটা ইউজ করেছি, উই হ্যাভ ইউজড অনলি দিস, মানে যেটা আমরা এখন ভেরিফিকেশন করলাম না, মড অফ এক্স মাইনাস ওয়াই, দিস ডিস্টেন্স ফাংশন ইন রিয়াল অ্যানালাইসিস উই হ্যাভ ইউজড অনলি দিস ডিস্টেন্স ফাংশন, মানে আমরা এই ডিস্টেন্স ফাংশনটাই রিয়াল অ্যানালাইসিসে ইউজ করি, মড অফ এক্স মাইনাস ওয়াই, দ্যাট ইজ দ্য ইউজুয়াল ম্যাট্রিক। তাহলে তোমাদের একটা কাজ দিচ্ছি, এটাই শুধু কমপ্লেক্স নাম্বার দিয়ে করে দেবো, এক্সাম্পল 2 দিচ্ছি, এটা তোমার বাড়িতে ট্রাই করবে, একই টাইপের শুধু কমপ্লেক্স নাম্বার দিয়ে দিলাম, এক্সাম্পল 2, লেট, এই আগেরটাতে আমরা ডি কিনেছিলাম আর ক্রস আর থেকে আর, এবার ডিটা নিচ্ছে কি সি থেকে সি ক্রস সি টু আর, এই আমাদের এক্সটা যেখানে আর ছিল এবার সেটা অল কমপ্লেক্স নাম্বার হয়ে গেছে, এটা ডিফাইন করছো বি ডিফাইন্ড, দিস ডিফাইন কিভাবে করা আছে, ডিফাইন্ড বাই, ওখানে কি ছিল ডিএক্স ওয়াই ছিল মড অফ এক্স মাইনাস ওয়াই, এটা কমপ্লেক্স নাম্বার, তো একটা নিলাম Z1 একটা নিলাম Z2, তো এদের মধ্যে ডিস্টেন্স কি আছে, মড Z1 মাইনাস Z2, মানে ওই একই স্টাইলে এক্স ওয়াই এর মধ্যে ডিস্টেন্স মড এক্স মাইনাস ওয়াই, এখানে আমরা কমপ্লেক্স নাম্বারকে Z1 Z2 করি, তো তো এখানে Z1 Z2 কি আছে, বিলংস টু সি, তো এটাও ম্যাট্রিক হবে, সেম স্টাইলে এটাও ম্যাট্রিক হবে, দেন ডি ইজ এ দেন ডি ইজ এ ম্যাট্রিক অন সি। এই যেরকম আগেরটাতে ডিটা ম্যাট্রিক হলো on R, তো এখানে কি হবে,
যেটা ম্যাট্রিক হবে অন সি। ভেরিফিকেশন পারবে করতে একই স্টাইলে? স্যার এটা ভেরিফিকেশনটা কি হবে সেম করা ভাবে যাবে? করতে হবে না কোনো কিছু পরিবর্তন হবে? না, পুরো সেম ভাবেই হবে। পুরো সেম ভাবে হবে, কোনো পুরো কিছু পেয়ে যাবে না। তুমি শুধু এক্স ওয়াই দেখো, ওখানে শুধু Z1 Z2 দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, করে দেখবে এটা। ঠিক আছে, এটা করে দেখবে হ্যাঁ স্যার, ভেরিফিকেশন। না হলে আপনি করে দিন। হ্যাঁ ঠিক থ্যাংক আছে, আগে ইউ। করে দেখো, নাহলে আমি করে দিব। পারবে করতে, এটা হচ্ছে হোমওয়ার্ক। এই যেরকম আমরা কি বললাম যে আর এর ক্ষেত্রে কি বলি, ওটাকে ইউজুয়াল ম্যাট্রিক বলি। ডিটাকে কি বলি, ইউজুয়াল ম্যাট্রিক অন আর। আর এটাকে আমরা কি বলবো, এটাও ইউজুয়াল ম্যাট্রিক বলবো, বাট এটা অন সি বলবো। লাস্ট রিমার্ক, এটা লিখেই ছেড়ে দেবো দাঁড়া। এই রিমার্কটা লেখো, তারপর ছেড়ে দিচ্ছি। আমরা আর এর ক্ষেত্রে বললাম বললাম যে ডিটা হচ্ছে ইউজুয়াল ম্যাট্রিক, তো এটাও আর এর, এটা জাস্ট সি এর ক্ষেত্রে দুটো কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্সের মডিউলাস। তো এটাকে আমরা ইউজুয়াল ম্যাট্রিক বলবো অন সি, যেহেতু এটা কমপ্লেক্স নাম্বারের কাজ হচ্ছে। দেখো দিস ম্যাট্রিক ডি অন সি ইজ কল্ড এটাকে আমরা কি বলবো, ইউজুয়াল ম্যাট্রিক অন সি। দিস ম্যাট্রিক ইজ ডি অন সি ইজ কল্ড ইউজুয়াল ম্যাট্রিক অন সি। ওটা কি ছিল, ইউজুয়াল ম্যাট্রিক অন আর। ওখানে ছিল আর ডি, এখানে হবে সি ডি। অ্যান্ড দ্য ম্যাট্রিক স্পেস সি সি ডি ইজ কল্ড ইউজুয়াল ম্যাট্রিক ইউজুয়াল ম্যাট্রিক স্পেস and is denoted by CU. C for set of all complex number, U for usual। মানে ইউজুয়াল মানে এই দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যেকার ডিফারেন্সের মডিউলাস। ঠিক আছে, বলো বোঝা গেছে? বোঝা এতটা পর্যন্ত কারো কোনো ডাউট আছে? এতটা পর্যন্ত কারো কোনো ডাউট আছে কি, বলো? হ্যাঁ স্যার, বুঝে হ্যাঁ, গেছি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা পড়ালাম, নোটটা তো করে নিয়েছো, এটা একটু পড়ে মানে পড়ে ক্লাস নেক্সট ক্লাসে যদি আমি নেক্সট ক্লাসে যেটা, ও সরি, কালকে তো তাহলে একটা কাজ হয়ে গেল। কালকে তো তাহলে একই টপিক, না এটাই পড়াই একসাথে অতগুলো। লিনিয়ার আমি অফলাইনে চালু করবো। আচ্ছা, লিনিয়ারটা আমি অফলাইনে চালু করবো। লিনিয়ারটা অফলাইন হয়তো অনলাইন, মানে অফলাইনটা অনলাইন হচ্ছে, ও দুটো মিলিয়ে এটা। কালকে এটাই কন্টিনিউ হবে, হ্যাঁ। স্যার একটু কালকে নিচে দিকে। এটাই। হ্যাঁ বলো। স্যার নিচে দিকে। ও নিচে দিকে, নিচে। হ্যাঁ। হুম। কালকে আমরা এটাই কন্টিনিউ করবো। কালকে কি টাইম আছে, কালকের টাইমটা দেখো, যে টাইমটা আছে ওই টাইমে কন্টিনিউ হবে, হ্যাঁ। সম্ভবত 8টার সময় আছে, বলছে 8টার সময়, ওই টাইমে কন্টিনিউ পড়ে নিবে। আচ্ছা, বাড়িতে এটা একটু পড়বে, না পড়লে কিন্তু কি বলতো জিনিসগুলো ইয়ে মনে হবে। আচ্ছা, একটু পড়ে বাড়িতে একটু টাইম টু টাইম করে পড়ো, রেগুলার বেসিসে পড়ো, তাহলে দেখবে এই সেমিস্টারটা মানে ভালোভাবে পড়া যাবে, নাহলে সম্ভব না। 4 থেকে 4.5 মাসে। ঠিক আছে, আজকে তাহলে এতটাই থাকলো, হ্যাঁ। কালকে তাহলে এটা আমরা কন্টিনিউ করছি। ঠিক আছে, চলো রাখলাম। গুড নাইট।